আমার নবীজির একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। রাসূল যে কারো কাছ থেকে সেজদা নেন নাই, দেখেন রাসূল কেমন ছিলেন দেখুন, একটু এই কথাটা বললেই ক্লিয়ার হয়ে যাবে। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন, সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। যুবকরা আমার নবীকে দেখলেই তাদের আগ্রহটা বেড়ে যেত। নবীজি একদিন বয়ান করছিলেন, হঠাৎ করে এক যুবক বসার জায়গা পায় না, দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছে না। রাসূল করলেন কি, যুবক বললেন, ও যুবক দাঁড়ায় আছো কেন, বসার জায়গা মনে হয় পাচ্ছ না? আমার নবীজি তার নিজের গায়ের চাদরটা তার দিকে নিক্ষেপ করে বলছেন, আমার চাদরে তুমি বসো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দাওয়াতি কাজ দিতে পারছেন না, চলে গেছেন তিনি তায়েফের ময়দানে। তায়েফের ময়দানের ইতিহাস তো সবার কম বেশি জানা আছে, কিন্তু জানলে যে শুনলে পরে ইমানটা তাজা হয়, এই জন্য বলা। তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াতের জন্য গেলেন বুক ভরা আশা নিয়া। আল্লাহ তাআলা এই অধম গোলামকে বারবার নিয়েছেন তায়েফের মাঠে, তায়েফের ময়দানে। যতবার গিয়েছি, যখন তায়েফে যাই তখন বুকটা খান খান হয়ে যায়। আহারে, এই তায়েফের মাটিতে রাসূলকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, রাসূলকে মেরে বেহুশ করে দেওয়া হয়েছে। আমার নবীজি তায়েফের ময়দানে যখন গিয়ে পৌঁছলেন, গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়ো বুড়ো নেতারা যুবকদেরকে লেলিয়ে দিল। রাসূলের মাথা রক্তগুলো গড়ে গড়ে পার তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেল। নবীজির পাশে কেউ নাই, নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন জমিনে। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনার প্রতি এমন অবিচার করলো, আপনি তাদের জন্য লানতের বদদোয়া করুন। রাসূল বলছেন, জিবরাইল মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, আমি রাসূল এমন দোয়া করতে পারবো না, আমি তবে তাদের জন্য দোয়া করে দিচ্ছি। তারা বুঝে নাই, না বুঝে মেরেছে। আল্লাহ তুমি এদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। এই কথা বলেই ওই জায়গা থেকে কোনো মতো দাঁড়ায় গেলেন। আমার নবীজির ওই দিনের আগের 3 দিন পর্যন্ত নবীজির পেটে কোনো খাবার যায় নাই। নবীজি একটানা 4 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন খন্দকের সময়। আর তায়েফের মাটিতে যখন দাওয়াত দিতে গেছেন, একটানা 3 দিন 3 রাত তিনি খেতে পারেন নাই, পায়ে হেঁটে চলে গেছেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, রক্তশূন্যতায় ভুগছেন। ওই জায়গা থেকে কোনো মতো দাঁড়ায় গিয়া দৌড় একটা মারলেন। সামনে চলতে চলতে গিয়ে দেখেন আমার নবীজির সামনে একটা আঙ্গুর বাগান, আর পারতেছেন না, বাগানের মধ্যে ঢুকে গেলেন। সিরাত ইবনে হিশাম এসেছে, যখন ভিতরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গেই ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার সে রাসূলকে দেখে, লক্ষ্য করে দেখে রাসূল চিত হয়ে পড়ে গেলেন। কাছাকাছি এসে দেখে নবীজির শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরতেছে, যে কোনো মুহূর্তে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। হঠাৎ করে ওই লোকটার মধ্যে দয়া হলো। কেয়ারটেকার করলো কি, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে 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 একটা গ্লাস রস আঙ্গুর তৈরি করে নবীর হাতে দিয়ে বলছে, যুবক আঙ্গুরগুলো, আঙ্গুরের রসটা খাও, পান করো, মরে যাবা তাছাড়া। আমার নবীজি কাপা কাপা হাত নিয়া আস্তে করে আঙ্গুরের গ্লাসটাতের মধ্যে নিয়ে রসটা তিনি 3 ঢোকে পান করলেন। একটা মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে বলছে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমার নামটা জানলো কেমনে, আমার পরিচয়টা জানলো কেমনে? আশ্চর্য হয়ে বলছে, যুবক তোমার সঙ্গে দেখা নাই, কথা না, আমাকে চিনো কেমনে? সঙ্গে সঙ্গে বলছে, আদ্দাস তোমার নাম শুধু জানি না, তোমার ঠিকানাও জানি। কি ঠিকানা জানো? তোমার বাড়ির নাম হলো, গ্রামের নাম হলো নিনুয়া। আমার গ্রামের বাড়ি নিনুয়া, আমার নাম আদ্দাস, এতটুকু তোমাকে জানালো কে? এবার রাসূল বলছেন, আদ্দাস তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাস বলতেছে, ও আল্লাহর গোলাম, ও যুবক, আমার গ্রামে ইউনূসের জন্ম হয়েছে, নবীর জন্ম হয়েছে, এই খবর তোমাকে কে দিল? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে না খাওয়া পেট নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়া, রক্তাক্ত দেহ নিয়া আমার নবীজি বলতেছেন, আদ্দাস একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস আস্তে করে করলো কি, দুই হাতটা নিয়া সোজা নবীজির দুই কদমে দুই হাত রেখে রাসূলকে সেজদা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খ্রিস্টানি কায়দা
ছিটায় দেয়, সে ছিল খ্রিস্টান। আমার নবীজি চট করে দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, তুইও বান্দা আমিও বান্দা, যেরকম সুবহানাল্লাহ। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার প্রথম পরিচয় আমি আব্দুহু ওয়া রাসূলুহু। বান্দা বান্দাকে কখনো সিজদা দিতে পারে না। সঙ্গে সঙ্গে আদাস বলছে, বুঝতে পেরেছে তুমি আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতটা আগায় দিয়ে তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك. قال عذابي أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون. للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم
عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान माँ क़ारी क़ुरआन बारी ये है दिले सादे माने माँ बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लो। ফরিদপুর জেলার সদর উপজেলার তালতলা মুহাম্মাদিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 35তম বার্ষিকী ওয়াজ মাহফিল 2023 মাদ্রাসা প্রাঙ্গণে 13 ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি
মুহতারাম মাওলানা মুফতি রওশন আহমদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার স্নেহধন্য অনুজ হাফিজ মাওলানা জৈনুল আবিদিন জিহাদি, মাওলানা মাসুদুর রহমান ফরাজি, আজকের এই মঞ্চের সম্মানিত স্টেজ পরিচালনায় জনাব গোলাম সালমান রাজি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শীতের রাত অনেক, এখন সেই 5:20 দিকে বেলা ডুবেছে, এখন 10টা ক্রস করছে। আবার ঠান্ডার রাত্রি, প্রচন্ড কুয়াশা টপ টপ করে মাথার উপরে পড়ছে। আমাকে সময় দেওয়া যাবে তো না? আমারে থুইয়া যাবেন? মাহফিলে কিছু শ্রোতা থাকে, তারা ফিনিশিং না দিয়ে যেতে চায়। মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে দোয়া দিয়ে। কি দিয়ে বলেন? থাকবো না ইনশাআল্লাহ। আমি খুব বেশি লম্বা সময় যে নেব তাও না, তবে যে কজন ভাই আমরা বসে আছি, মাহফিল যদি আমরা আমলের নিয়তে শুনতে আসি, মাহফিল সফল। বলি আলহামদুলিল্লাহ। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, কালিমাতুশ শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছেন তো? মাইকের সাউন্ডে কোনো প্রবলেম নাই তো? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে মারা আসছে, মা বোনরা আসছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী মহাবিশ্বের চিরবিস্ময় আসমানি গ্রন্থ, আল্লাহর কালাম, আল কুরআন আল মাজিদের 9 নম্বর পারা 7 নম্বর সূরা আমি 156 এবং 157 এই দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার নিয়তে বলার
এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কালাম রিভার দরকার নাই, একদম প্লেন রাখেন। আল্লাহর কালাম আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে নাজিল হয়েছে। যে যুগে মাইক ছিল না, প্রযুক্তি ছিল না, মোবাইল ছিল না, সাবমেরিন ছিল না, বিমান ছিল না, সেই যুগে কোরআন নাজিল হলেও আজকের যুগে কোরআন ব্যর্থতা নিয়ে আছে না সফলতা নিয়ে আছে? বলেন বলেন বলেন। কেউ কি কিতাবের কোন ভুল প্রমাণ করতে পেরেছে? কেউ কি পারবে? সম্ভব? কোরআন নাজিল কে করেছেন? আল্লাহ তাআলার কোনো ভুল হতে পারে? বান্দার ভুল আছে না নাই? আল্লাহ বান্দার মধ্যে তফাৎ হলো, বান্দার ভুল হবে না, আল্লাহর ভুল হতে কি বান্দার ভুল হবে না? বান্দার ভুল হবে, আল্লাহর ভুল হতে পারে না। সম্পূর্ণ ভুল থেকে, ব্যর্থতা থেকে যিনি মুক্ত তিনি আমার কে? আল্লাহ তাআলা। কোরআন যে আল্লাহর কালাম, কোরআন না বুঝলে আমরা জানবো কেমন? কোরআন যে একটি চ্যালেঞ্জপূর্ণ কিতাব, না দেখলে, না জানলে, না জ্ঞান অর্জন করলে আমরা বুঝবো কেমনে? বলে এই জন্য আল্লাহ তাআলা যে প্রথম ওহীটা দিয়েছেন, প্রথম হুকুমটা দিয়েছেন, সেটাই হলো পড়া। প্রথম হুকুমটা কি? পড়া। শিখো, জানো, পড়ো। মাদ্রাসায় ছাত্ররা পড়ে, কি করেন? আবার কি করতেছেন? বেশি গুতাগুতি করেন না। আমার কানে সুন্দর যেন সাউন্ড থাকে, আপনি এখানে এসে পিছনে শুনবেন যে কোনো ডিস্টার্ব হচ্ছে নাকি, ওখান থেকে বুঝবেন না, খেয়াল রাখবেন। সম্মানিত ভাইয়েরা, পাশে আবার কি চলে? হ্যাঁ, ও দূরে না? ও আচ্ছা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে হুকুমটা দিয়েছেন সেই হুকুমটা হলো তুমি পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, প্রথম যে ওহীটা নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী হে আপনি পড়ুন সেই মহান রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মহান রবের নামে পড়তে বলছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলন্ত করে, জমাট রক্ত থেকে। আমার বন্ধুগণ, যে জানে আর যে জানে না, যে বোঝে আর যে বোঝে না, কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে, যারা জানে না, কখনো সমান হতে পারে না। হাল ইয়াস্তাউযিল আ'মা ওয়াল বাসীর। যে অন্ধ এবং যে চোখে দেখে কখনো সমান হতে পারে না। এই জন্য আমরা জানবো, শিখবো। জান্নাত পেতে হলে না জেনে জান্নাত পাওয়া যাবে না, জেনে শুনে জান্নাতটা নিতে হবে। মূর্খের জন্য কিন্তু জান্নাত নাই। পৃথিবীর প্রথম যে মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মূর্খ ছিলেন না জ্ঞানী ছিলেন? বলেন, মূর্খ না জ্ঞানী? আমাদের আব্বা জান ছিলেন জ্ঞানী মানুষ। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম মানুষটাই ছিলেন বিজ্ঞানী, প্রথম মানুষটাই ছিলেন মেধাবী। এমন কোন জ্ঞান আল্লাহ তাআলা তাকে বাদ রাখেন নাই, দিয়েছেন। ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আদমের চাইতে বড় মেধাবী মানুষ আর দ্বিতীয় জন আসবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন আদমকে। তিনি কে? আসতে বলবেন, তিনি কে? সে আল্লাহ। আমাকে সকল নবীর সেরা নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআনকে জানা, এই কোরআনকে শেখা, কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করা সবার জন্য সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? জোরে বলেন, জোরে বলেন। ফরজ। কোরআনকে শুধু আলেমরা পড়বে না সবাই পড়বে? সবার জন্য পড়া বাধ্যতামূলক। পড়া কি? কিন্তু আমার দেশে কি শিক্ষা ব্যবস্থায় কোরআনকে বাধ্যতামূলক করা হয়েছে? বলেন, করা হয়েছে না। তাহলে এটা কি আমাদের সফলতা না ব্যর্থতা? এটা আমাদের জন্য, জাতির জন্য কল্যাণ না অকল্যাণ? কল্যাণ না মহাক্ষতি? তার ফলাফল কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেও পাচ্ছি, ঠিক কি না? শিক্ষিত মানুষ বাপকে ভাত দেয় না। এডুকেটেড, সর্বোচ্চ ডিগ্রিধারী বড় বড় কর্মকর্তা তাদের আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এগুলো হচ্ছে ফলাফল। আরো পাবেন, আরো পাবেন, আরো পাবেন, আরো পাবেন। আমরা দেশ স্বাধীন করেছি। প্রথম স্বাধীন হয়েছে 47-এ। কেন? হিন্দু মুসলিম এক জাতি না। এর উপরে আমরা স্বাধীন হলাম, আবার স্বাধীন হলাম। কিন্তু একজন মানুষ একাকী, লোকালয়ে, পরিবারের, সমাজে, সব জায়গায়, যে কোনো জায়গায় যান, কেউ কি শান্তিতে আছে? মসজিদে গেলে আমি আর আমার আগে জুতা যায়, জুতা ঢুকাতে হয় মসজিদে। মসজিদের জুতার গ্যারান্টিও নাই। নতুন জুতা কিনে যদি মসজিদে ঢোকেন, যদি জুতাটা যদি পিছনে রাখেন, নামাজ হয় কঠিন। জুতা আছে তো টেনশন। আজান শেষেই সকল মসজিদে তালা মারা দেখি, মসজিদ খোলা থাকে না। মসজিদ খোলা থাকার কথা ছিল, কেন? মসজিদের ফ্যান শুদ্ধ চুরি হয়ে যায়। আমি কি ভুল বলছি? আমরা কোথায় ভালো হতে পেরেছি বলেন? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি, তাই আমরা তো মানুষ হতে পারিনি। কেন? এই সিচুয়েশন কেন হচ্ছে? এটার মূল কারণ হলো শিক্ষা ঠিকই আছে, কিন্তু সুশিক্ষার অভাব আছে না নাই? আছে। মাদ্রাসা গড়ে উঠেছে এলাকায়, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীর কোন সন্তানের, ওই সন্তানের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন না যে সন্তানটা কোরআনের শিক্ষা শিক্ষিত। কোন হাফেজ, কোন আলেম ছেলের আব্বা আম্মাকে কখনো দেখতে পাবেন না বৃদ্ধাশ্রমে আছে। তারা সে শিক্ষা কোরআন থেকে নিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কোন শিক্ষককে ছাত্র মেরেছে এমন কোন রেকর্ড নাই, কিন্তু ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষককে মারে? বলে ছাত্র শিক্ষককে পিটায়, কয় স্যার সোজা হন। কি হন? সোজা হন। এই হলো আজকের হালত। এই সিচুয়েশনকে আমরা যদি পরিবর্তন করতে চাই, পরিবর্তন করার একটা সমাধান আছে, সেটা হলো একমাত্র কিতাব। তার নাম কি? কোরআন। সব জায়গায় চালু করে দাও, সব জায়গায় চালু করে দাও। এই কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই, আমরা অপরাধী হয়ে যাই। বাড়িতে লেগেছে আগুন, কি দরকার? কি দরকার বলেন? পানি ছাড়া কি আগুন নিভবে? বাড়িতে লেগেছে আগুন, বাড়িওয়ালা হাউমাও করে কান্দে আর চিৎকার করে ডেকে বলে, আমার বাড়িতে আগুন লেগেছে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। ওই বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা গেছে, একজন ড্রাম ভর্তি পেট্রোল আর ডিজেল নিয়ে যাচ্ছিল। ড্রাম ভর্তি পেট্রোল ডিজেল যখন বলছে, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনে।
আগুন কমবে না বাড়বে? আজ তো আগুন কমার কথা না বাড়ার কথা। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, ভ্যান ভর্তি লাকড়ি খড়ি দিয়েছে ঢেলা আগুনের ভিতরে। আগুন তো কমবে না, বরং দ্বিগুণ দ্বিগুণ জ্বলে উঠবে। কেন জ্বলবে? কারণ আগুন নিভানোর উপাদান তো পেট্রোল, ডিজেল, অকটেন আর লাকড়ি খড়ি নয়। ঠিক তেমনি সমাজের যে আগুন আজকে দাউ দাউ করে জ্বলছে, পরিবারের শান্তি নাই, সমাজে শান্তি নাই, সর্বক্ষণ টেনশনে বিরাজ করছে মানুষগুলো। এই সমাজের আগুনকে দাও দাও, সমাজের আগুনকে যে নিভাতে হবে, সেই নিভানোর জন্য দুনিয়ার কোনো আইন এটা বন্ধ করা যাবে না। এই দুনিয়ার আগুনকে, সমাজের আগুনকে বন্ধ করার জন্য প্রয়োজন একমাত্র কোরআন, কোরআন, কোরআন। আগুন নিভাতে যেমন পানির প্রয়োজন, সমাজের আগুন নিভাতে কি প্রয়োজন? কোরআন প্রয়োজন। আমরা কোরআন নিয়ে কথা বলতে গেলে বলে হুজুর কোরআন দিয়ে শুধু নামাজ পড়বেন, সমাজ আমরা দেখে নেব, সমাজ আমরা দেখে নেব। হুজুর এমন ওয়াজ করবেন, খালি আকাশের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়াটা আমরা চালায় দেব। সেম এমন কথা বলতে আবু জাহেল, ঠিক কিনা? কথা শুনতে রাজি আছি তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথার ভিতরে একটু রসকস কম, একটু মিষ্টতা কম। আপনাদের ভাষাগুলো অনেক সুন্দর। ফরিদপুরের মানুষ তো খুব মিষ্টি ভাষায় কথা বলে। বলি আলহামদুলিল্লাহ। জোরে লোভ আমি ছাড়তে পারি না, সেটা হলো পায়েস খাওয়ানো, পায়েস। আলহামদুলিল্লাহ, এটা আপনি কোথাও পাবেন না। ফরিদপুরের কিসের গুড়? খেজুরের গুড়, আর সাথে পায়েস। আর কি লাগে? আত্মীয়তা করার জন্য আর কিচ্ছু দরকার নেই, এটাই এনাফ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এর মানে আবার শুধু এটাই খাওয়াবেন না, এটা দিয়ে খেতে শেষ করবেন তা কিন্তু না। ওই যে একজন বিয়েতে গেছে, বিয়ে করতে গেছে বরপক্ষ, তো বরপক্ষ বিয়ে করতে যে ওই বরপক্ষ তো সাথে নিয়ে যায়, ব্যাগ ভর্তি করে কাপড় চোপড় নিছে, আর কনের জন্য নিয়েছে পেটা একটা স্বর্ণের চেন। তো মেয়ে পক্ষ কনে পক্ষে এটা পেয়ে খুব খুশি, খুশি হয়ে বলতেছে, দেখেন আপনাদের পক্ষ থেকে যে মানে সামগ্রী নিয়ে আসছেন কনের মানে কনের জন্য, বরপক্ষ থেকে কিচ্ছু আনার দরকার ছিল না, আমাদের এই শুধু গলার যে লকেটটা নিয়ে আসছেন, যে চেনটা নিয়ে আসছেন, এটাইতে আমরা সন্তুষ্ট হয়ে যেতাম, এটাই যথেষ্ট ছিল। খুব সুন্দর নিয়ে এসেছেন আপনারা। এর মানে কি কাপড় চোপড় পরার দরকার নাই? শুধু পায়েস না, সবই সুন্দর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনকে দরকার এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন, এক জায়গায় না সব জায়গায়? কোরআন কি যথেষ্ট নয়? বলেন যথেষ্ট নয়। যে যথেষ্ট না করবে তার কি ঈমান আছে না গেছে? যে যথেষ্ট মনে না করবে তার ঈমান আছে না নাই? কোরআন জানলার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি যতটুকু কোরআন পড়েছি, জেনেছি, বুঝেছি, অর্থ জেনেছি, বুঝেছি, আমার এই সীমিত জ্ঞান দিয়ে যতটুকু রিসার্চ করেছি, একটা আয়াত আমাকে বলে দেয় কোরআন সবচাইতে মজবুত একটা কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, কোনো সন্দেহ নাই। সে আয়াতটা হলো, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল কাহফ আয়াত নম্বর 109। হে রাসূল, আপনি বলে দেন, আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখার জন্য যদি 7 সমুদ্রের সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, গোটা পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যাবে। লিখতে লিখতে কলমগুলো ভোঁতরা হয়ে যাবে, সমুদ্রের পানিগুলো কালি হয়ে যাবে, সেই কালিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। জোরে বলে সুবহানাল্লাহ।
কি চ্যালেঞ্জ এই কিতাবে। আল্লাহু আকবার। এই আয়াত আমাকে খুব কাঁদায়। আরে সেই কালাম থেকে আজকে মুসলমান কত দূরে। আল্লাহ এই কিতাবের সত্যতা প্রমাণ করার জন্য কিতাব কিনে বহু ওয়াজ করেছেন, আল্লাহ নিজেই ওয়াজ করেছেন। এক জায়গায় বলছেন, কুল ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 88। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, হে রাসূল আপনি বলে দেন, গোটা পৃথিবীর জিন এবং ইনসানরা যদি সব এক জায়গায় এক হয়ে যদি বলে, তোমরা গোটা দুনিয়ার সমস্ত মানুষ জিনরা এক হয়ে যাও, কোরআনের মতো কোরআন রচনা করে আনো, কিয়ামত হয়ে যাবে। একটা কোরআন কেন, একটা সূরা কেন, একটা আয়াতের মতো আয়াত তারা রচনা করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি চ্যালেঞ্জ গুলো দিচ্ছেন। কেন বান্দা, এই কোরআন পড়তে নিয়ে তুমি কোনো ডাউট করো না, কোনো চিন্তা করো না। নির্ভুল কিতাব, আল্লাহু আকবার। নির্ভুল সংবিধান এটা। আমার বন্ধুগণ, কোরআন যে আল্লাহর কালাম, কোরআন নিয়ে কথা বলতে গেলে, এর আশ্চর্যতা নিয়ে কথা বলতে গেলে গোটা রাতও শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নিয়ে বহু কথা বলেছেন। আমি একটা সংখ্যা তথ্য দিয়ে প্রমাণ করতে চাচ্ছি, মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব, কারণ এক রাত তো পেয়েছি আমি, সব দিক থেকে একটু একটু করে কথা বলতে হবে। আমার বন্ধুগণ, প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, সেকেন্ড সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা নামক সূরার আয়াত সংখ্যা হলো 286টি, 286টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 286 আয়াতের মিডল পয়েন্টে যে আয়াতটা রেখেছেন সেটা হলো 143। 143। 286 এর অর্ধেক কত হয়? 143। আল্লাহ রাব্বুল আলামিন 143 নম্বর আয়াতে কোন আয়াতটা সেট করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই হলো উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী জাতি, মধ্য জাতি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ওয়াজ করলেন আমাদেরকে, বলেন তোমরাই হলো মধ্যমপন্থী জাতি। আল্লাহ তাআলা আয়াতটাও সেট করেছেন শেষে, শুরুতে না মধ্যখানে? মধ্যখানে। সংখ্যা তথ্যের এক অপূর্ব সমন্বয় রেখে আলাইহা 19 কোরআন হচ্ছে 19 সংখ্যার উপরে প্রতিষ্ঠিত। সবগুলোর সংখ্যা তথ্য নিয়ে এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারবে না। আল্লাহু আকবার। সুপার কম্পিউটার পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, লাইসা হাদা কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, মানুষের কথা নয়। আল্লাহু আকবার। কোরআন মহাকাশ নিয়ে কথা বলে, কোরআন বিগ ব্যাং এর কথা বলে, কোরআন সূর্য নিয়ে কথা বলে, চাঁদ নিয়ে কথা বলে, কোরআন সৌর জগৎ নিয়ে কথা বলে, সাত সমুদ্র নিয়ে কথা বলে। কিয়ামত পর্যন্ত বিজ্ঞানী সব ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে কোরআনের দিকে। আল্লাহু আকবার। সেই মজবুত গ্রন্থ আজকে থাকার পরেও, মুসলমানের হাতে থাকার পরেও, মুসলমান আজকে গোটা পৃথিবীতে শাসন করে না শাসিত? বলেন তো, শাসক না শাসিত? মুসলমান আজকে মার খাচ্ছে কম না বেশি? পৃথিবীতে যত জাতি আছে এর মধ্যে সবচেয়ে মার খাওয়া জাতির নাম কি বলে? আলহামদুলিল্লাহ কবেন না কি কবে? মার খাওয়া জাতি, খালি মার খায়। কেন জানেন? মিল নাই আমাদের, মোহাব্বত নাই আমাদের। আমাদের তেল দিয়া আমাদেরকে মারে, ঠিক কিনা? আমাদের কাছে অনেকে দোয়ার জন্য আসে, হুজুর একটু দোয়া করেন। তো মাঝে মাঝে বলি, ভাই দোয়া তো আপনাদের জন্য তো করবো, ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আগে দোয়া করেন। কেন? আমরা ভালো নাই, আমার হুজুররাও ভালো না। কিছু হুজুরই আছে দেখবেন ভুল ধরার জন্য ব্যস্ত, সর্বক্ষণ লেগেই থাকে।
আমাকে নিয়ে একটা বিষয় মিডিয়াতে খুব মানে ট্রল হচ্ছে, আমি নাকি বলেছি যে রাসূলও নাজাত পাবেন না কিয়ামতের দিন। যেরকম নাউযুবিল্লাহ, মানে এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, এখানে পেশাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। তাহলে কথাটার এখানে অবশ্যই কিছু ভুল বোঝাবুঝি আছে না নাই বলেন? শুধু একটা কমার কম বেশি, তাই না? আমাকে নিয়ে এই কথাটা একটা অপপ্রচার চালিয়েছে। আমি একটা সহিহ হাদিসের বর্ণনা দিয়েছি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমে দু জায়গায় হাদিসটা এসেছে, এবং সবচেয়ে হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে বেশি হাদিস যিনি, 5000-এরও বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এটা হাদিস। আমি এখানে বানিয়ে একটা কথাও বলিনি, আমাকে নিয়ে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সে হাদিসটা হলো, আমার রাসূল বলেছেন, লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি, লাইয়ানজু মানে কি লানে তাকিদ, লাইয়ানজু আহাদুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ বিআমালিহি, তার আমলের দ্বারা নাজাত পাবে না। সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে ক্বালু, সাহাবায়ে কেরাম সবাই বললেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি নাজাত পাবেন না? সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, ওয়ালা আনা, আমিও নাজাত পাবো না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি এটা আমার কথা না রাসূলের কথা? বলেন তো, আমার কথা না রাসূলের কথা? হাদিসটা আমি বলবো না, আমি বেকুফ কিছু আছে, ভুল ধরার জন্য আছে, যে নিজের ভুল খুঁজে পায় না, অন্যের ভুল যে খুঁজতে ব্যস্ত, সে কখনো ভালো মানুষ হতে পারে না। সবার জীবনে ভুল আছে না নাই? ভুলকে সংশোধন করার পদ্ধতি আছে না নাই? ভুল হতেই পারে। এক আলেম আরেক আলেমকে বলে, ও তো ছাগল, ও কেউ তো বলদ। তাহলে একজন গরু হলো, আরেকজন কি হলো? মাঝখান দিয়ে মানুষ হাসাহাসি করলো, লাভটা কি? আজকে যদি গোটা আলেম ওলামা যদি একটা প্ল্যাটফর্মে আসতো, সমস্ত বাতিল শক্তি সব সাত সাগরে গিয়ে হাবুডুবু খেত। শয়তান সকালবেলা বের হচ্ছে, কোন এক পয়গম্বর তাকে দেখে ফেললেন, বললেন, এই শয়তান কই যাও? কে মার্কেটিং এ যাচ্ছি। কি মার্কেটিং? কে 4টা জিনিস 3টা জিনিস নিয়েছে। কি কি? হিংসা, আর কি? জুলুম, আর কি? কৃপণতা। কে 3টা জিনিস কারে কারে দিবা? বলতেছে জুলুম দেব হলো শাসকদের কাঁধে, ওরা যেন জুলুম বাড়ায় দেয়। এখন তো জুলুম নাই, আসতে বলে আসে না নাই? নাম্বার 2, কৃপণতা দিবা কাকে? বলতেছে কৃপণতা দেব হলো যারা ধনী মানুষ। গরিব বেশি কৃপণ হয় না, ধনী বেশি কৃপণ হয়? নাম্বার 3, হিংসা কোথায় নিয়ে যাচ্ছে? হিংসা নিয়ে যাচ্ছে হলো আলেমদের কাছে। কাদের কাছে? আলেমদের কাছে। বুকটা ফেটে যায়, খুব কষ্ট লাগে। ছেলের ভিতরে বছরের পর বছর কাটছে আলেমদের কিছু, চোখের পানিতে জায়নামাজ, চোখের পানিতে বালিশ ভিজে সরকার হয়ে যাচ্ছে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন, আর এক প্রকার ফতুয়াবাজরা ফতুয়া দেয়। আছে না নাই? আছে। তাদের কাছে কি আয়াতগুলো আসে না? সূরা হুজরাত কি তারা পড়েন না? আদব আখলাক কি তারা বোঝেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে প্রত্যেক মুমিনরা হলো ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও, সংশোধন করে নাও। মানুষকে হাসায়ও না, খবরদার আল্লাহকে ভয় করো। কার কথা? কার কথা? আল্লাহর কথা। টুপি দেখে সালাম দেয় অনেকে, যদি টুপির সঙ্গে টুপি মেলে সালাম দেয়।
আগে টুপি দেখে যে ওই টুপিটা আমার গ্রুপের সাথে মিলল কিনা। মনটা এত ছোট, এতই তো আল্লাহ তাআলা খেলাফত দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাদের তো প্রস্তুতি নেই, আমাদেরই প্রস্তুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহর ওয়াদা না এটা? আল্লাহ ওয়াদা করছেন, ঈমান আনো, আমলে সালেহ করো, আমি আল্লাহ নিজে তোমার হাতে খেলাফত দিয়ে দেব। কোথায় আমলে সালেহ? কথা বলবো আজকে প্রাণ খুলে। আমাকে সময় দেবেন তো নাকি? ইনশাআল্লাহ। মাহফিল কমিটি কত সুন্দর করে সাজিয়েছেন আপনাদের বসার জন্য, চতুর্দিকে ঘেরা দিয়ে বাড়ি বানায় নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। বসে হ্যাঁ, ফজর পর্যন্ত থাকবেন। এই তো বিশাল হিম্মত ওলা দেখতেছি, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। থাকেন। আমি সূরাতুল আরাফ থেকে আমি দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে মূলত প্রথমে শুরু করা হয়েছে একজন নবীর দোয়া দিয়ে। সেই নবীটার নাম হলো, এমন নবী যে নবীর নাম আল্লাহ তাআলা সবচেয়ে কোরআনে বেশি উল্লেখ করেছেন, যিনি হচ্ছেন বনী ইসরাঈলদের বিখ্যাত একজন পয়গম্বর, যার ভাই নবী ছিলেন, যার শ্বশুর নবী ছিলেন, যার ভাগিনা নবী ছিলেন, যার মানে একই পরিবারের 4 থেকে 5 জন নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেরকম সুবহানাল্লাহ। ভাই নবী হারুন, শ্বশুর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাগিনা ইউসা ইবনে নূর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী দিয়া গোটা পরিবার। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনি যে কি পয়গম্বর ছিলেন। একদিন এক ইহুদি বলতেছে, তোমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে আমাদের নবী মূসা বড়। এরকম করে এক ইহুদি বলতেছে। আমার নবীর কাছে নিউজটা চলে গেছে। সাহাবী কয়, না, আমার নবী বড়। সহি বর্ণনা কিন্তু গন্ডগোল লেগে গেছে। নবীর কাছে এই কথাটা চলে গেল। রাসূল বললেন, সাহাবী এদিকে আয়, তুই কারে ছোট বলিস? না রে না, আমার ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কম নবী নন, ছোটখাটো নবী নন। কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে থাকবে, সবার আগে হুঁশ ফিরবে আমি নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার হুঁশ ফিরে দেখব আমার ভাই মূসা আল্লাহর আরশ ধরে আছে। দেখছেন একজন নবী আরেকজন নবীকে কত বড় করে ধরে। আর আজকের আলেমরা কি করে? ও তো ছাগল, ও আরেক রাম ছাগল, ঠিক কি না? আপনি অন্যকে মান তাআদা ফাকাদ রাফাহু আল্লাহ, আপনি কাউকে বড় করবেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ নিজে বলছেন আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। আপনি অপমান করার কে? আপনি অপমান করেন কেন? আমার নাম নীতি নিয়ে বলতেছে যে, তার নাম নীতি, আমার লজ্জা লাগতেছে। ওরে বাপরে, এটা কোনো কথা নাকি? এটা কোনো মানে ভদ্রচিত বংশীয় সম্ভ্রান্ত মানুষের মুখের ভাষা এটা হতে পারে না। সম্মান দিয়ে কথা বলুন, আল্লাহ আপনার সম্মান ইজ্জতকে বাড়ায় দিবেন। আমার নবীজি ইহুদির লাশ সামনে দিয়ে যাচ্ছে, ইহুদির লাশ। কার লাশ? আমার নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় গেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ায় গেলেন কেন? এটা তো ইহুদির লাশ। রাসূল বলছেন, সেই ইহুদি হতে পারে, কিন্তু বান্দাটা কার? আসতে বলবেন না কার? সামনে দাঁড়ায় গিয়ে লাশটাকে তিনি সম্মান জানালেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কাউকে অসম্মান করব না। হিন্দু যদি প্রতিবেশী হয়, রাসূল বলেছেন, তোমার প্রতিবেশী বিধর্মী হলে ঝড়ের রাতে একটা পাখি তার বাচ্চাগুলোকে তার 2 ডানার নিচে যেমন করে আগলে রাখে, তুমি তোমার প্রতিবেশী হিন্দু যদি হয় তাকে ওই রকম করে ডানার মতো আগলে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? এগুলোর মধ্য দিয়ে ইসলাম আসছে। ইসলাম কি হিংসার মধ্য দিয়ে এসেছে? না, শুধু গালিগালাজি দিলাম আমরা, মহব্বত তো করতে জানলাম না। একটু মহব্বত করতে শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা। তাহলে এটা কোন নবীর দোয়া বলেন তো? জিহাদ থেকে শুরু করছি কোন নবীর দোয়া? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর নাম না নিলে তো ওয়াজি পরিপূর্ণ হয় না। খুব দামি নবী ছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি কি দোয়া করতেছেন দেখেন। এই দোয়াটা আমরাও করব।
এই দোয়াটা শিখে নেব। এই কোরআনে আল্লাহ তাআলা বহু নবীর দোয়া ঢুকিয়ে দিয়েছেন, অনেক নারীর দোয়া ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহর পছন্দের বান্দা বান্দির দোয়া কোরআনে আছে। আমরা যদি আগের কিতাব পেতাম সব নবীর দোয়া পেতাম না। আমরা এমন ধন্য জাতি, আমরা এমন ধন্য নবীর ধন্য উম্মত, আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি, সমস্ত নবীর দোয়াগুলো আমরা পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা সবাই পায় নাই। আমার নবীর কাছে কোরআনটা নাযিল হওয়ার কারণে সব নবীর সব আসমানি কিতাবের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর দোয়াগুলো, ম্যাক্সিমাম নবীর দোয়াগুলো কোট করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন সবাই বলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে আমাদের জাতির পিতাকে জোরে কোন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলুন। এটা কি জোর করার বিষয় না নির্ধারিত বিষয়? নির্ধারণ করেছেন কে? কে নির্ধারণ করেছেন? এটা জোর করে পাওয়া যায় না, এটা সিলেকশন। নবুয়ত কি ইলেকশনে না সিলেকশনে? ক্বালা ইন্নী জাআলুকা লিন-নাসি ইমামা। নেতা একজন ছিলেন, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। আমি আপনাকে গোটা মানব মণ্ডলের নেতা বানিয়েছি। নবীরা ছিলেন নেতা। এই নবীদের ভিতরে ছিলেন একজন জাতির পিতা। আল্লাহ তাআলা তাকে জাতির পিতা বলে সম্বোধন করেছেন। যারা সন্দেহ পোষণ করেন আমি তাদেরকে কোট করে দিচ্ছি। সূরা হজের শেষ আয়াত বাড়িতে গিয়ে দেখবেন, সূরাতুল হজের লাস্ট আয়াত, শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মিল্লাত মানে নেশান, মিল্লাত মানে জাতি, আবুন মানে পিতা, কুম মানে তোমাদের। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি দোয়া করেছেন সবাই বলেন। তাও এই কোরআনে আছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিসের পেটে থেকে দোয়া করেছেন? বলেন কিসের পেটে? বলে মাছের পেটে। তার মাছের পেটের এই আয়াতকে রিসার্চ করে আজকে বড় বড় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন সমুদ্রের মধ্যে এমন কিছু মাছ আছে যে মাছটা 40টা দিন পর্যন্ত পানির নিচে থাকতে পারে। আমার বন্ধুগণ, মাছের পেটে তিনি যখন ঢুকে পড়লেন আল্লাহ তাআলা বলছেন ইউনূস তুমি যদি আমার জিকির না করতা, আমার কাছে দোয়া না করতা, আমি তোমাকেও ছাড় দিতাম। লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। আমার জিকির করেছো, আমার কাছে দোয়া করেছো, আমার কাছে চেয়েছো, আমি তোমাকে নাজাত দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যত বিপদ সব বিপদ কেটে যাবে কোন দোয়া পড়লে? বলেন দোয়া ইউনূসটা পড়লে পরে। তাহলে আমরা শেষ নবীর কারণে এই দোয়াগুলো আমরা বোনাস পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আগের নবীর উম্মতরা কি পাইছে এই দোয়া? আমার বন্ধুগণ, বহুদিন আগের কথা, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার একটা মাহফিল করে আসতেছিলাম। রাত 12টা 1টার দিকে প্রচন্ড কুয়াশা। আজ থেকে প্রায় 17 বছর আগের কথা বলছি। সেই সময় রোড ডাকাতি কম হতো না বেশি হতো? এটা বেশি হতো, মানে ওই এলাকায় ঢুকলে কামসারা। তো আসলাম কালীগঞ্জ এবং ঝিনাইদহের মাঝামাঝি, দেখি পীর সাহেবরা কিছু গাছ কেটে বসে আছে। কারা? পীর সাহেবরা। ডাকাতি হচ্ছে, কয়েকশো গাড়ি সামনে আমার। তো ভাবলাম যে কাম তো সারছে আজকে। তো আমি একটা গাড়ি সেদিন ভাড়া করেছিলাম। আমার নিজস্ব গাড়ি সেদিন ছিল না, ড্রাইভারটাও নতুন, অভিজ্ঞতা নতুন। তো আমি ড্রাইভারকে বললাম সামনে মনে হয় ডাকাতি হচ্ছে,
দোয়া ইউনুস পড়ো। তো ওই ড্রাইভারটা আবার কানে শুনতো কম, তো বলতে হুজুর ইউনুসকে এক তো বিপদে পড়ছে, আরেকদিকে ঠসানি আরেক বিপদে পড়ছে। দোয়া ইউনুস পড়া শুরু করলাম। শত্রু চোখের সামনে দেখতে পেতেছি, আগের ট্রাকগুলোতে বাসগুলোতে দেখি চাকুগুলো মারে, চিৎকার চিৎকার আওয়াজ আমার কানে আসে। ভাবতেছে হারে মানুষ মানুষকে মারে কেমনে। দৃশ্যগুলো দেখলাম, সামনের বগি থেকে সামনের ক্যাবিন থেকে টেনে টেনে বের করছে, যা পাচ্ছে নিয়ে নিচ্ছে। এখন ধীরে ধীরে দেখে আমার দিকে আসলো। আমি ড্রাইভারকে বললাম লক করো। আমি দোয়া ইউনুসটা সুন্দর করে পড়তেছি, কিন্তু কাঁপতেছি খুব, কারণ ওদের তো কোনো ঈমান আমল নাই, মেরে দেবে হয়তোবা। সিটটা আমি ইজি করে নিয়া আস্তে করে আমি বারবার শুধু একটা দোয়া পড়ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার পড়ছি, বারবার পড়লাম, কিন্তু কিছুক্ষণ পরে এসে দেখি আমার পাশে আমার সিটের পাশে গ্লাসে টক টক করে আওয়াজ দিচ্ছে। আল্লাহকে বললাম আল্লাহ দোয়া ইউনুসের ফলাফল তো হলো না। কথা বলেন নাই, এই তো শত্রু পেয়ে গেল আমারে, কিন্তু আমি দোয়া ইউনুস বাদ দিচ্ছি না, বারবার পড়তেছি, বারবার পড়তেছি। সেই সময় দেখতে পেলাম সামনের এক ডাকাত দলের সদস্য ওই সদস্যকে ইশারা দিচ্ছে, তার ডাক দিচ্ছে এইদিকে আয়। সে দৌড় মেরে সামনের দিকে চলে গেল, বেঁচে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচান না, বাঁচান না, বাঁচান না। বাঁচাতে পারেন না? পারেন কিনা বলেন? পারেন। এই জন্য এই দোয়াগুলো আমরা শিখে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো মাজারে যাওয়ার দরকার নাই, কোন মাজারে গিয়ে সেজদা দেওয়ার দরকার নাই। দোয়া ইউনুস তো আছেই। কোন সমস্যায় পড়ে গেলে দোয়া ইউনুসটা পড়ে নেবেন। এনি প্রবলেম, যে কোনো প্রবলেমের জন্য আপনি ইস্তেগফার বেশি করে পড়বেন। ইস্তেগফারটা এমন একটা দোয়া, ইস্তেগফার যদি কোনো বান্দা পড়ে অ্যান্টিবায়োটিক যেমন অসংখ্য রোগকে রোগমুক্ত করে দেয়, এটা হলো এমন একটা ইস্তেগফারটা এমন একটা আমল যে ইস্তেগফার করলে পরে সমস্ত চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন তার পূরণ করে দেন। হাসান বসরির নাম সবাই শুনেছেন মনে হয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির সামনে এক লোক এসে বলতেছে, ও আল্লাহ ওয়ালা, আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসে না, ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলে জমিতে ফলন ভালো হয় না, ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলতেছে চাকরি হয় না, ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলতেছে আমার অসুখ তো সারে না, ইস্তেগফার পড়ো। যে যে সমস্যা নিয়ে তার কাছে আসে তিনি একটাই শুধু আমল শিখিয়ে দেন, বলেন ইস্তেগফার পড়ো। তার একজন সাহেব, তার একজন সাথী, তার একজন মুরিদ বলতেছে হাসান বসরি ওস্তাদজি, সমস্ত রোগীর একই ওষুধ আপনি দেন, সব রোগের একই ওষুধ, আপনি শুধু ইস্তেগফার পড়তেই বলেন। হাসান বসরি বলছেন আমার কি সমস্যা? আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করবেন, আকাশ থেকে বৃষ্টি দিবেন, সন্তান দিবেন, সমস্ত চাহিদা পূরণ করবেন। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে না চাই বাবার কাছে যাই, এরকম লোক আছে না নাই? বাবার দরবারে গরু পাঠায়, আছে নাকি? আছে নাকি? আমি পীর বিরোধী কোন লোক নেই, ভুল বুঝবেন না। আমি পীরকে সম্মান করি, শ্রদ্ধা জানাই, কোনো সমস্যা নাই। কিন্তু যে পীর তার মুরিদ কর্তৃক সেজদা নেয়, সেটা কি পীর না শয়তান? আসতে বলেন না, পীর না শয়তান? পীর শব্দকে সে কলঙ্কিত করে ফেলে দিয়েছে। আমার রাসূল কি কারো কাছ থেকে সেজদা নিয়েছেন নাকি? সেজদা নিয়েছেন? আমার নবীকে এক পাহাড়ে উট এসে সেজদা দিচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সেজদা দেই? রাসূল বললেন না, পৃথিবীতে মানুষকে কখনো সেজদা দিতে পারে না। আমার নবীজির একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল। রাসূল যে কারো কাছ থেকে সেজদা নেন নাই, দেখেন রাসূল কেমন ছিলেন দেখুন। একটু এই কথাটা বললে ক্লিয়ার হয়ে যাবে। আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন, সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। যুবকরা আমার নবীকে দেখলেই তাদের আগ্রহটা বেড়ে যেত। নবীজি একদিন বয়ান করছিলেন, হঠাৎ করে এক যুবক বসার জায়গা পায় না, দাঁড়ায় আছে, বসার জায়গা পাচ্ছে না। রাসূল করলেন কি? যুবক বললেন, ও যুবক দাঁড়ায় আছো কেন? বসার জায়গা মনে হয় পাচ্ছ না। আমার নবীজি তার নিজের গায়ের চাদরটা তার দিকে নিক্ষেপ করে বলছেন, আমার চাদরে তুমি বসো। সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দাওয়াতি কাজ দিতে পারছেন না, চলে গেছেন তিনি তায়েফের ময়দানে। তায়েফের ময়দানের ইতিহাস তো সবার কম বেশি জানা আছে, কিন্তু জানলে যে শুনলে পরে ইমানটা তাজা হয়, এই জন্য বলা। তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াতের জন্য গেলেন বুক ভরা আশা নিয়া। আল্লাহ তাআলা এই অধম গোলামকে বারবার নিয়েছেন তায়েফের মাঠে, তায়েফের ময়দানে। যতবার গিয়েছি, যখন তায়েফে যাই তখন বুকটা খান খান হয়ে যায়। আহারে, এই তায়েফের মাটিতে রাসূলকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে, রাসূলকে মেরে বেহুশ করে দেওয়া হয়েছে। আমার নবীজি তায়েফের ময়দানে যখন গিয়ে পৌঁছলেন, গিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বুড়ো বুড়ো নেতারা যুবকদেরকে লেলিয়ে দিল। রাসূলের মাথার রক্তগুলো গড়ে গড়ে পার তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেল। নবীজির পাশে কেউ নাই, নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন জমিনে। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনার প্রতি এমন অবিচার করলো, আপনি তাদের জন্য লানতের বদদোয়া করুন। রাসূল বলছেন, জিবরাইল মুসার মতো দোয়া করব না, নূহের মতো দোয়া করব না, আমি রাসূল এমন দোয়া করতে পারবো না। আমি তবে তাদের জন্য দোয়া করে দিচ্ছি, তারা বুঝে নাই, না বুঝে মেরেছে। আল্লাহ তুমি এদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। এই কথা বলেই ওই জায়গা থেকে কোনো মতো দাঁড়ায় গেলেন। আমার নবীজির ওই দিনের আগের 3 দিন পর্যন্ত নবীজির পেটে কোনো খাবার যায় নাই। নবীজি একটানা 4 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন খন্দকের সময়। আর তায়েফের মাটিতে যখন দাওয়াত দিতে গেছেন, একটানা 3 দিন 3 রাত তিনি খেতে পারেন নাই। পায়ে হেঁটে চলে গেছেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে মার খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন, রক্ত শূন্যতায় ভুগছেন। ওই জায়গা থেকে কোনো মতো দাঁড়ায় গিয়া দৌড় একটা মারলেন। সামনে চলতে চলতে গিয়ে দেখেন আমার নবীজির সামনে একটা আঙ্গুর বাগান, আর পারতেছেন না, বাগানের মধ্যে ঢুকে গেলেন। সিরাত ইবনে হিশাম এসেছে, যখন ভিতরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার সে রাসূলকে দেখে, লক্ষ্য করে দেখে রাসূল চিত হয়ে পড়ে গেলেন। কাছাকাছি এসে দেখে নবীজির শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরতেছে, যে কোনো মুহূর্তে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। হঠাৎ করে ওই লোকটার মধ্যে দয়া হলো। কেয়ারটেকার করলো কি, আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে 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 একটা গ্লাস রস আঙ্গুর তৈরি করে নবীর হাতে দিয়ে বলছে, যুবক, আঙ্গুরগুলো, আঙ্গুরের রসটা খাও, পান করো, মরে যাবা তাছাড়া। আমার নবীজি কাপা কাপা হাত নিয়া আস্তে করে আঙ্গুরের গ্লাসটাতের মধ্যে নিয়ে রসটা তিনি 3 ঢোকে পান করলেন। একটা মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তো আব্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে বলছে, দেখা হলো না কোনোদিন, কথা হলো না কোনোদিন, আমার নামটা জানলো কেমনে, আমার পরিচয়টা জানলো কেমনে? আশ্চর্য হয়ে বলছে, যুবক, তোমার সঙ্গে দেখা নাই, কথা না, আমাকে চিনো কেমনে? সঙ্গে সঙ্গে বলছে, আব্দাস, তোমার নাম শুধু জানি না, তোমার ঠিকানাও জানি। কি ঠিকানা জানো? তোমার বাড়ির নাম হলো, গ্রামের নাম হলো নিনুয়া। আমার গ্রামের বাড়ি নিনুয়া, আমার নাম আব্দাস, এতটুকু তোমাকে জানালো কে? এবার রাসূল বলছেন, আব্দাস, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আব্দাস বলতেছে, ও আল্লাহর গোলাম, ও যুবক, আমার গ্রামে ইউনূসের জন্ম হয়েছে, নবীর জন্ম হয়েছে, এই খবর তোমাকে কে দিল? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে না খাওয়া পেট নিয়া, ক্ষুধার্ত পেট নিয়া, রক্তাক্ত দেহ নিয়া আমার নবীজি বলতেছেন, আব্দাস, একজন নবীর কাছে তো আর একজন নবীর খবর থাকতেই পারে। আব্দাসের বুঝতে দেরি হলো না। আব্দাস আস্তে করে করলো কি, 2 হাতটা নিয়া সোজা নবীজির 2 কদমে 2 হাত রেখে রাসূলকে সেজদা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। খ্রিস্টানি কায়দায় সে ছিল খ্রিস্টান। আমার নবীজি চট করে 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, তুইও বান্দা, আমিও বান্দা। যেরকম সুবহানাল্লাহ, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না। আমি আল্লাহর পয়গম্বর, কিন্তু আমার প্রথম পরিচয় আমি আব্দুহু ওয়া রাসূলুহু। বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না। সঙ্গে সঙ্গে আব্দাস বলছে, বুঝতে পেরেছে তুমি আল্লাহর পয়গম্বর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা আগায় দিয়ে তাকে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক। এই প্রসঙ্গটা আমি নিয়ে আসলাম কেন? এই জন্য নিয়ে আসলাম, পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না, পৃথিবীর কোনো মানুষ বান্দাকে কিছুই দিতে পারে না, একমাত্র উপকার করতে পারেন কে? কে? পৃথিবীর সকল মানুষ আপনার উপকার করতে চায়, আল্লাহ আপনার ক্ষতি করতে চান, আপনার উপকার কেউ করতে পারবে না। লা ইয়ানফাউক লা ইয়াদুররুক, হাদিসে আসছে। কেউ আপনার কল্যাণ করতে পারবে না, কেউ আপনার ক্ষতিও করতে পারবে না। যদি আমার আল্লাহ আমার কল্যাণ চান, কেউ ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি আমার কল্যাণ দিতে চান, কেউ আমার ক্ষতি করতে পারবে? অতএব ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, চাইতে যদি হয় কার কাছে চাও? আসতে বলবেন, কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। কারো কাছে চাইতে গিয়ে ভুল করো না। এই আওয়াজটা কেন হয়? এই মাইকলা মোবাইল নিয়ে রাখেন কেন কাছে? আমি কি আলোচনা চালাবো? না শেষ করে দেব? ও কেবল শুরু, কেন নুরু ওয়াস্ত শুরু। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। ফরিদপুর তো, আমি তো সব জনপদ চিনি, আপনাদের মধ্যে ধৈর্যের পরিচয়টা বেশি পাওয়া যায়, বলি আলহামদুলিল্লাহ। শ্রোতা দু প্রকার, কিছু শ্রোতা আছে কিছু কিছু এলাকায়, সে শ্রোতাগুলোর মান হচ্ছে ওই যে কিছু একটা মাছ আছে ভর্তা খাওয়া যায়, কি টাকি মাছ না কি বলে, এটা কি মাছ বলে? এটা টাকি মাছ। এই টাকি মাছ যদি আপনি তাজা অবস্থায়, তো তাজাই থাকে, যদি আপনি ওজন করার জন্য যদি কোনো পাত্রে তোলেন আর 2 মিনিট যদি দেরি করেন, থাকবে তো? থাকবে? লাফালাফি করে। তো কিছু কিছু এলাকার জনগণ আছে নড়াচড়া করে খুব, কিন্তু এটা কোরআনের আদব না। কিন্তু আমি ফরিদপুরে লক্ষ্য করেছি, মাহফিলগুলোতে যারা বসে কোন নড়াচড়া করে না, আদব আখলাক নিয়ে তারা থাকে। আলহামদুলিল্লাহ। আমি এই অঞ্চলে আমি জিনিসটা লক্ষ্য করেছি, বলি আলহামদুলিল্লাহ। আরো কিছু অঞ্চল ভালো এরকম আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমাকে সময় দেওয়া যাচ্ছে তো নাকি? আচ্ছা, তাহলে আমি দোয়া যদি করতেই হয়, দোয়া করব কার কাছে? চাইবো কার কাছে? দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন আমার নবীর মাধ্যমে কে? প্রায় নবীর দোয়া এক্সট্রা করে আসে না নাই? আমার নবীর দোয়া আসে না নাই? তাহলে আমরা আদমের দোয়া জানলাম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া জানলাম, ইউনূস আলাইহিস সালামের দোয়া জানলাম, আইয়ুব আলাইহিস সালাম কুষ্ঠরোগী ছিলেন, আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। 18 বছর কুষ্ঠরোগে তিনি আক্রান্ত ছিলেন, একটা বারও কি তিনি আল্লাহর প্রতি নারাজ হয়েছেন নাকি? বলেন। একটু কোমর নড়ে না, দেখবেন কিছু কিছু বুড়া চাচা আছে কয় আল্লাহর চোখ কানা হয়ে গেছে, আছে না নাই? কিছু কিছু মহিলা আছে বাচ্চা হয় না, কে দেখো ওই বাড়িতে 4টা ছেলে, আমার বাড়িতে শুধু মেয়ে দেয়, আল্লাহর কে নজর ঠিক নাই, আছে না নাই? বলেন। এই সমস্ত কথাগুলো অবান্তর কথা। ছেলে হোক মেয়ে হোক না হোক, সব ফয়সালা কার? আল্লাহর ফয়সালা। ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহর দোষ। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। আল্লাহু আকবার। মন খারাপ করা যাবে? মন খারাপ করা যাবে? আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় 4টা মেয়ে দিয়েছে, কেউ আলহামদুলিল্লাহ কয় না। বিয়ে কি আপনি দিবেন নাকি? জি, আল্লাহ 4টা মেয়ে দিয়েছে। হ্যাঁ, কোনো মন খারাপ করা যাবে না। রাসূল মেয়ে হলে বেশি খুশি হতেন, কারণ মেয়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত, আর পুরুষের পায়ের নিচে জুতা। পুরুষের পায়ের নিচে কি? জুতাই তো। নাই তো হাদিসে কিছু নাই তো, জুতাই তো। এত দাম, এত মর্যাদা নারীকে দেওয়া হয়েছে, জান্নাতের মতো নিয়ামত আল্লাহ তাআলা মার পায়ের নিচে রেখে দিয়েছে। এরপর মায়েরা কয় আমাদের ঠকাইছে। কি বলবো আর? মায়েরা আছে তো মাহফিলে নাকি? মাদের নিয়ে কথা বলবো, আজকে সময় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমাকে একটু কষ্ট করে বসেন, আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে,
ঠান্ডা মাটিতে বসে আছেন, একটু বসেন। সম্মানিত ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম কি দোয়াটা করেছেন? আমি কিন্তু লাইন ছাড়া যাচ্ছি না, কিন্তু আমি কিন্তু লাইনে আছি। মুসা আলাইহিস সালাম তিনি কি দোয়া করেছেন দেখেন, তার দোয়াটা দেখেন। তিনি আল্লাহকে বলছেন কি দোয়া, কি সুন্দর দোয়া করছেন। واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। আমি তো তোমার দিকেই চলে যাচ্ছি, তোমার দিকেই প্রত্যাবর্তন করব আমি। এরকম করে তিনি দোয়া করছেন। ঠিক একই দোয়া আমার নবীজি একটু ভিন্নভাবে একই দোয়া করেছেন। যারা পারেন ঠিক সুন্দর করে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর দোয়াগুলো আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিচ্ছেন। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো কোরআনের দোয়া। কোরআনের দোয়াগুলো মুখস্থ করে আমরা আল্লাহর কাছে কাঁদবো, বলবো, আল্লাহর কাছে চাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সন্তান কথা শুনবে না কেন, বউ কেন কথা শুনবে না? অবশ্যই শুনবে, দোয়া করেন। অবশ্যই শুনবে বউ কথা। কে বলেছে শুনবে না? কে বলেছে সন্তান বাধ্য হবে না? ওই দোয়াটা করবেন, রব্বানা 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 ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। الله أكبر। আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দাও, নেক সন্তান দিয়ে দাও। দিয়ে দিবেন কে? এসে দোয়া চাই আমাদের কাছে, হুজুর বউ কথা শোনে না, তুমি কি নামাজ পড়ো? না হুজুর নামাজ পড়ি, বিড়ি খাই। কি খাই? বিড়ি খাই। তাহলে বউ কথা শুনবে কেমনে? নামাজও পড়ো না, বিড়ি খায়, বউ ভালো হবে? আবার মাহফিলে এসে কিছু লোক প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। কথা বলবো, বলবো কথা। আমার দেশে বিড়ি খাওয়া মানুষ বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বিড়ি খাওয়ার কোনো দোয়া আছে? সে কতবার খায়? আনলিমিটেড। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে মুক্ত রাখো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সকল নেশাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। খাবার দু প্রকার, একটা হালাল, আরেকটা কি? আরেকটা কি বলেন? হারাম। আমরা হারামে যাব না হালালে যাব? হারামের কাছে যাওয়া যাবে, হারামে গেলেই জাহান্নাম। আবার কিছু লোক আছে হারামেও যায় হালালেও যায়। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম আছে না নাই? কিছু হুজুরও আছে, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুর যায়। আল্লাহ তুমি সিনেমা হলে বরকত দাও। কিছু হুজুর আছে দোয়া চাই, হুজুর চলেন মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, কাস্টমার বাড়ায় না। এরকম হুজুরও কিন্তু আছে, কিন্তু সব হুজুর একরকম নয়। সরকারি খরচে কেউ হজ করতে যায়, আবার কেউ সরকারি টাকায় জেলখানায় তার খাবার জোটে। সবাইকে আপনি এক মাপে মাপতে পারবেন না। জান্নাত পেতে হলে নবীর তরিকায় আসতে হবে, রাসূলদের তরিকায় আসতে হবে। কোন নবী রাসূল কি আরামে দিনাতিপাত করতে পেরেছেন? তাদের দিনকে আরামে গেছে? মার খেয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে, অজ্ঞান বানায় ফেলেছে। তবুও তারা তাদের মুখ থেকে বাদ দেননি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতের অর্থ হলো আল্লাহ তুমি আমাকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। দুনিয়ার কল্যাণটা দাও, আখিরাতের কল্যাণটা দাও। কল্যাণ মানে আমরা অনেকেই বুঝি হাজার কোটি টাকার মালিক হলে বুঝে সে কল্যাণ প্রাপ্ত হলো। এমনও ধনী বাংলাদেশে আছে 1000 কোটি টাকার মালিক, কিন্তু সারাদিন 24 ঘন্টায় ভাত খায় 4 গ্রাম 5 গ্রাম। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই, আছে। কোনো নিয়ামত তার মধ্যে নাই, খেতে পারে না। একটা প্রশ্ন যদি করি আমার বন্ধুগণ, গ্রামের লোক বেশি খায় না শহরের লোকটা বেশি খায়?
শহরের লোক খাই হলো হিসাব করে সামান্য একটা রুটি, আর একটা রুটি দিয়ে গ্রামের মানুষের কি পোষাবে নাকি? বলবে আমার পেটের তলে কেবল পৌঁছলো, এই দিয়ে কাম হবে না। গ্রামের মানুষ বসে প্লেট নিয়ে না ডিশ নিয়ে বসে। আমার বন্ধুগণ, নিয়ামত আলাদা জিনিস, কল্যাণটা আলাদা জিনিস। আল্লাহ যদি কাউকে অস্থির করে রাখেন, অশান্তির মধ্যে রাখেন, 1000 কোটি টাকার মালিক হলেও শান্তি পাবেন না। দুনিয়ার কল্যাণ পেতে হলে কল্যাণ চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। আমি নয় দোয়া করে দেই, ওই যে যাচ্ছে, যে ওই যে এই যে হ্যাঁ বসেন। কি করব বলেন তো? এই যে উঠে যে 2-1 জন করে, হ্যাঁ ও চাপ, নিম্নচাপ। আচ্ছা, নিম্নচাপ যদি হয় সমস্যা নাই, একটু বলবেন হুজুর এই যে একটু যাচ্ছি, একটু বলবেন। দয়া করে কেউ ঊর্ধ্বচাপে যাবেন না। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ, এ চাপও কিন্তু কম না। বসে সময় তো জীবনে বহু দিলাম আমরা, কত জায়গায় দিলাম, ঘন্টার পরে ঘন্টা চার আড্ডাখানায়, আসে না নাই? আসতে বলবেন না, আসে না? বসে এই জায়গার দাম যদি কেউ বুঝতো, এখান থেকে কেউ ছাড়তো না যেতে। আল্লাহু আকবার বলে। বসেন। পিছনে কি যেন আওয়াজ হয়, কথা বলে কারা কারা? পিছনের আওয়াজটা একটু বন্ধ করতে বলেন, ভলেন্টিয়ার গিয়ে যেন বলে দেয় কথা না বলার জন্য। আমার বন্ধুগণ, দেখছেন কি ওয়াজ শুরু করছে পিছনে? বসেন, আপনি বসেন, সবাই যাওয়ার দরকার নাই, বসেন। আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা এখন বলছেন যে আমি যাকে ইচ্ছে তাকে শাস্তি দিতে পারি, এমন ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? এবং যাকে ইচ্ছা তাকে মাফও করে দিতে পারি। আমার নবীজি প্রায় একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। হাসরের দিন কিছু বান্দাকে আল্লাহ তাআলা ডাকবেন আড়াল করে। আল্লাহ সাত্তার, তো আল্লাহ কি সাত্তার, আড়াল, গোপনকারী। কিছু বান্দাকে ডাকবেন, ডাক দিয়ে বলবেন, এই তুই দুনিয়ার জিন্দেগিতে এই অকামটা করছিস না? কেন করছিস? দুনিয়ার কেউ কি জানছিল কেন? আমি কি কাউকে জানাইছিলাম না? আজকেও তোর এই গোপন অপরাধকে আমি আল্লাহ গোপন করে তোকে মাফ করে দিলাম। যা, জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে হিসাবান ইয়াসীর। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আমার আল্লাহ তাআলা খুঁজবেন বান্দাকে কেমনে মাফ করে দেওয়া যায়। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, কিছু কিছু কাজের জন্য আল্লাহ তাআলা কখনো তাকে মাফ করবেন না। যেরকম শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। দুনিয়ার তৈরি করা আইন যারা বিশ্বাস করবে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। দুনিয়ার দল যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। দল করতে হবে কার দল? আসতে বলবেন না, কার দল? আল্লাহর দল। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, কিছু কিছু অপরাধের জন্য বান্দাকে জাহান্নাম যেতে হবে, জান্নাত পাবেই না। 16 শ্রেণীর মানুষ, 16 শ্রেণী, একটাও বলি নাই, বহু কথা আছে এখনো। যেরকম 1 নম্বর হলো যারা হারাম খাদ্য দিয়ে জীবন যাপন শুরু করেছে, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছে, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রাহিম, আছে না? জাহান্নামী। প্রতিবেশীকে যারা কষ্ট দেয়, এরকম লোক তো ফরিদপুরে নাই, আছে না নাই? ঘরের সঙ্গে ঘর, প্রতিবেশীর ঘরটা বাড়িওয়ালার, মানে প্রতিবেশীর ঘরটা একটু ঘরওয়ালার পিছনে, সাইড দিয়ে রাস্তা, সেই জায়গাটা সামনের বাড়িওয়ালারই। একটু গন্ডগোল লাগলেই যে রাস্তা দিয়ে হাঁটে, রাস্তার মাঝখানে খোঁটা মারে, নাই তো? খোঁটা মারা লোক আছে? আল্লাহ রাসূল বলছেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাহান্নামী। নাম্বার 4, মা বাবার যারা অবাধ্য সন্তান, উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতাকে কষ্ট দিয়ে কথা বলে, মুআমালাত যাদের জঘন্য, আল্লাহ তাআলা বলছেন তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? নাম্বার 5 হলো উগ্র মেজাজি মানুষ যারা, বদমেজাজি মানুষ যারা, তারা জাহান্নামী।
নাম্বার 6 হলো অধীনস্থদের কষ্ট দেয় এমন লোক যারা তারা জাহান্নামী। নাম্বার 7 হলো অন্যের সম্পদ আত্মসাৎকারী, ক্ষমতা পাইছে পুকুরগুলো জোর করে দখল করে মাছ আবাদ করে। আসতে বলবেন না আছে না নাই? এরা জাহান্নামী। উপকার করে খোঁটা যারা দেয়, উপকার করছে আবার খোঁটাও মানে তারা জাহান্নামী। চগলখোর যারা তারা জাহান্নামী। নাম্বার 10 হলো অন্যকে পিতার পরিচয় দেয়, নিজের পিতাকে পরিচয় দেয় না এমন বদমাইশ সন্তানও কিছু আছে। আসতে বলবেন না আছে না নাই? এরা জাহান্নামী। গর্ব যারা করে, অহংকার যারা করে তারা জাহান্নামী। কারণ লা ইয়াদখুলুল জান্নাতা, ওই সমস্ত বান্দাগুলো কখনো জান্নাত পাবে না যাদের মধ্যে মিসকালা, যাদের মধ্যে সামান্য পরিমাণ যাদের কিবার আছে তারা কখনো জান্নাত পাবে না। এরপরে নাম্বার 12 হলো রাসূলের নির্দেশ যারা মেনে চলে না তারা জাহান্নামী। নাম্বার 13 হলো কিছু সংখ্যক নারী তারা একটা কথা বলার কারণে জাহান্নামে চলে যাবে, যারা অকারণে স্বামীকে বারবার বলে আমারে তালাক দে তালাক দে। এরকম মহিলা ফরিদপুরে নাই নাই? আসতে আছে না নাই? অকারণে যারা তালাক চায় এই সমস্ত নারীকে রাসূল লানত করেছেন, তারা জাহান্নামে চলে যাবে। এই সমস্ত আচরণগুলো করা যাবে না। নাম্বার 14 হলো দুনিয়ার উদ্দেশ্য যারা ইলম শিখবে, যারা ইলম অর্জন করবে, মানুষ বাহবা দেবে, মানুষ থেকে বড় জ্ঞানী বলবে, কিন্তু আল্লাহর উদ্দেশ্যে তারা ইলম শেখে না, তারা জাহান্নামী। এখানে আলেমরা ধরা খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ কাউকে ছাড় দেন নাই। নাম্বার 15 হলো যারা রিয়া করার জন্য, প্রদর্শন ইচ্ছা করার জন্য, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে তারা জাহান্নামী। নাম্বার 16 হলো ওয়ারিশকে বঞ্চিত করে এমন শ্রেণী, তারা জাহান্নামী। ওয়ারিশকে বঞ্চিত করে, নিজের ছেলেকে কম দেয়, এক ছেলেকে দেয় না আরেক ছেলেকে দেয় বেশি, এমন বাপ তো ফরিদপুর জেলায় নাই? আছে? যে উঠবে ভাববো ওটাই ঠকায়। বসেন। সম্পত্তির ওয়ারিসে যে ব্যক্তি হেরফের করবে, এলোমেলো করবে, জান্নাত তার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। আছে না? আছে না? অনেক সন্তান কান দেয়ার বলে হুজুর আমার বাপের জন্য আমি দোয়া করি, কিন্তু আমার বাপের জন্য দোয়া করে তো কাম হবে না। গত সপ্তাহে এক মুসল্লি আমাকে বলতেছে হুজুর আমার বাপ মারা গেছে, সমস্ত সম্পত্তি আমরা 2 ভাই, আমাকে না দিয়ে আমার ছোট ভাইয়ের হাত নামে লিখে দিয়ে চলে গেছে। আছে না? আবার কিছু কিছু বাপ আছে, ছেলে একটা, হয়তো মেয়েগুলো 4-5টা মেয়ে আছে, মেয়েদেরকে ডাক দিয়ে বলে মা হজে যাচ্ছি, দোয়া করো। নাও ফিরতে পারি, বুড়ো মানুষ হয়ে গেছে, আমার ছেলে একটাই, তোমাদের বিয়ে শাদী দিছি, আমি ফিরবো কিনা জানি না, তবে একটা কথা তোমাদেরকে বলে দেখি, তোমাদের যে অংশ সে অংশটা আমার ছেলের নামে দলিল করে। কত বড় হারামজাদা! আস্তে কয়, আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা ঈমান আছে না গেছে? সব চলে গেছে, সব চলে গেছে। কেন? আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এবং শেষ আয়াতের অংশ হলো অতিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর সীমা, যারা লঙ্ঘন করবে তারা জাহান্নামে যাবে। কার কথা? আসতে বলবেন না কার কথা? গামছা রেখে গেছে বাপ, গামছা, বাবার যদি 5টা ছেলে থাকে গামছাটাকে 5 টুকরা করতে হবে, 5 টুকরা করতে হবে, 5 টুকরা করতে হবে। ইসলাম, ইসলাম ভাবতেছেন যে ঠুকঠাক মেরে কয়েকটা সেজদা দেবো, দান সদকা করে মসজিদ মাদ্রাসা বানায় দেবো, আল্লাহ আমার জান্নাত না দিয়ে যাবে কই? আগে মরো। রাগ করতেছেন? রাগ করতেছেন? এগুলো কথা জানার দরকার আছে না নাই? বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, আছে না? বাপ মারা গেছে 12 বছর আগে, এক যুগ চলে যায়, বোনের সম্পত্তিতে ধান লাগায়, পাট লাগায়, গম লাগায়, সবগুলো গোলায় তোলে বিক্রি করে, ওই টাকা দিয়ে হজেও যায়, দান সদকা করে মসজিদ মাদ্রাসা বানায়, বোনকে দেয় না। বোন যখন চাইতে আসে এমন জমি দেখায় দেয় যে জমির কোনো দাম নাই। আবার বোনকে পাশে বসায়া মাঝে মাঝে দাওয়াত দিয়া বাগার থেকে মিষ্টি নিয়ে আসে। ভাববেন না হুজুর খবর রাখে না, বাগার থেকে মিষ্টি নিয়ে আসি, মিষ্টি নিয়ে এসে জন্মের খাওয়া খাওয়ায়া দিয়া পাম্পট্টি দিয়ে বোনকে পাশে বসায়া দিয়ে বলে বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল?
আছে না, আছে না, এরকম আছে না? কি বড় বদমাইশ, সেগুলো করা যাবে না। আপনি আজকে দুনিয়াতে বোনকে ঠকাচ্ছেন, আপনাকে জাহান্নাম যেতে হবে। বোনকে আপনি সুন্দর করে আগে বুঝাই দিবেন। আল্লাহ তাআলা বোনকে আগে বুঝাই দিতে বলেছেন। আল্লাহ মেয়ের অংশ আগে ভাগ করে দিয়েছেন। আয়াত তাই তো, আয়াতে কিন্তু তাই আসছে, আগে মেয়ের বোন ভাগটাই আল্লাহ তাআলা মেয়ের অংশটাকে আগে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেয়ে দিয়ে শুরু না, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। আল্লাহ তাআলা মেয়ের অংশটা আগে ভাগ করে দিয়েছেন। আগে মেয়েকে বুঝায় দাও, ও অন্যের বাড়িতে চলে যাবে, ওকে আগে বুঝায় দাও, এরপরে ভাইরা তোমরা ভাগ করে নাও। আর এখন কি করে, বোনের ভাগগুলো, বোনের অংশগুলো নিয়ে খাইয়া বুড়া হয়ে যায়, তার আগ দিয়ে কোনো মতো একটু ওই যে মানে বিভিন্ন ফাঁক ফকর বের করে দাম টাম না দিয়া মাপ চায়, যেন মহাফকির। ওটা আসলে এরকম মহাফকির সাজা আছে না নাই? কেন করবেন এগুলো? আল্লাহর কাছে চান, আল্লাহ রিজিক খোলা রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, কিছুই নাই, আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন। এমন লোক আছে না নাই বলেন? কিছুই ছিল না, আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দিয়েছে। অনেক কিছু ছিল, বংশের বাতি নাই, আছে না? আছে কিনা বলেন? এই জন্য হারাম দিয়ে কোনো কিছু করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। খাবো কম, কম খাবো, পেটের শান্তি হবে। হিংসাবাদ দেব, মনের শান্তি আসবে। গুনাহ ছেড়ে দেব, আত্মার শান্তি আসবে। কথা কম বলবো, জিহবার প্রশান্তি আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এগুলো মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে শাস্তি দিতে পারেন কে? আবার মাফও করে দিতে পারেন কে? অতএব চাইতেই যদি হয়, ওয়াইদাস্তাআনতা ফাস্তাঈন বিল্লাহ। চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, চাইবো আমরা কার কাছে? এরপরে আল্লাহ তাআলা বলছেন, দেখেন কি সুন্দর কথা, আল্লাহর কথাগুলো কত মিষ্টি। আল্লাহ কড়া একটা শব্দ বলেই বলতেছেন, এরপরে বলছেন ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত সকল কিছুই তো ব্যক্ত, সকল কিছুতে আমার রহমত আছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বোঝাচ্ছেন, শোন, শাস্তি তো আমি দিতেই পারি, আবার বলতেছেন কি, আমার রহমত কিন্তু সব জায়গায় আছে। যেরকম সুবহানাল্লাহ, মানে আমি তোকে মাফ করবো, তুই আমার কাছে আয়। সুবহানাল্লাহ বলবেন না? তুই আমার কাছে আল্লাহ 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 বলেন, বান্দারে তুই আমার দিকে 1 হাত আগায় আসবি, আমি তোর দিকে 10 হাত আগায় যাব। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। বান্দা বান্দা যখন ওযু বানায়, আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। বান্দা যখন এই শীতের ভিতরে শেষ রাত্রে যখন তাহাজ্জুদ পড়ার জন্য নামাজে দাঁড়ায়, আল্লাহ সেই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, এই সমস্ত বান্দার সঙ্গে আমি কথা বলার জন্য আমি প্রথম আকাশে চলে যাচ্ছি। 7 আকাশ থেকে কোন আকাশে আসেন? প্রথম আকাশে চলে আসেন। 6 আকাশ পেরিয়ে প্রথম আসমানে চলে আসেন 12টা বাজতে পরেই। প্রত্যেক রাত্রে তিনি আসেন। সুবহানাল্লাহ বলে আমাকে মাফ করার জন্য আসেন, আমাকে ক্ষমা করার জন্য আসেন। ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলে, ইস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। কোন রিজিকের সমস্যায় আছে আমার কাছে রিজিকের জন্য চাও, আমি তার রিজিক দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আকাশে আসেন, আল্লাহ আমাকে কত ভালোবাসেন। দেখেন আমরা বান্দা এই দুনিয়াতে থাকি, আল্লাহ আমার প্রথম আকাশ আমার মাফ করার জন্য প্রথম আকাশে আসেন। প্রথম আকাশ থেকে 6ষ্ঠ আকাশ, 7ম আকাশ কি কাছে না দূরে? আসতে বলেন কাছে না দূরে? বেশি আগে আসেন কে? বেশিটুকু আসেন কে? আমরা আছি প্রথম আসমানে, আল্লাহ আছেন 7 আসমানে। 7 আসমান থেকে প্রথম আসমানে আমাকে মাফ করার জন্য আসতেছেন কে? আল্লাহ। এই হাদিসটা আমাকে খুব অনুপ্রেরণা দেয়, আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। প্রথম আকাশে চলে আসেন। দেখেন আকাশটা কত বড়। একটা তথ্য দেই, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমরা যেখানে বসে আছি, এটা 228টি দেশের একটা দেশ, তার নাম বাংলাদেশ, বদ্বীপ, তাই না? এরকম আরো 2 শতাধিক রাষ্ট্র গোটা পৃথিবীতে আছে। বাংলাদেশে ফরিদপুর জেলার, গুগলে সার্চ দিল এখন সব বের হয়ে আসে, ফরিদপুর জেলার সদর উপজেলার আমরা কিতলা, তালকই, তাল আছে তো নাকি? তাল গাছটা আছে? আচ্ছা, যদি থাকে তাহলে নাম ঠিক আছে। ঢাকারও তালতলা আছে, কিন্তু ওখানে সব কোনো তাল টাল নাই, সব বিল্ডিং তলা। আচ্ছা, মতিঝিলে মতিটতি নাই, কোনো ঝিলও নাই, সব ভরাট। এই জন্য বললাম এখানে তালটাল আছে তো নাকি? আচ্ছা, তালতলায় আছে। এই তালতলা থেকে আমরা যদি দিনের বেলা আকাশের দিকে তাকাই, কি দেখতে পাই? একটা আলো দেওয়ার জন্য কি দেখতে পাই? সূর্য দেখতে পাই। সূর্য বড় না পৃথিবী বড়?
মানে সূর্য বড় না পৃথিবী বড়? এই পৃথিবীবাসীকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখার জন্য সূর্যটা দিয়েছেন এত বড় করে, 13 লক্ষ দুনিয়া লাগবে একটা সূর্যের সমান হতে। ছোট্ট দুনিয়াটাকে জীবিত রাখার জন্য কি ম্যানেজমেন্ট, কি ব্যবস্থাপনা! 13 লক্ষ গুণ সূর্য আল্লাহ তাআলা জ্বালানি দিয়ে জ্বালায় দিচ্ছেন। এর জন্য কি জ্বালানি লাগে না? কে ব্যবস্থা করেছেন? কে ব্যবস্থা করেছেন? আল্লাহ। সূর্য চালাচ্ছেন। এই সূর্য পৃথিবী থেকে এত দূরে যে আমাদের চোখে লাগে প্লেটের মতো। রাতের বেলা চাঁদ দেখি, চাঁদ বড় না সূর্য বড়? সূর্য বড়। চাঁদ পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাতের একটা ঘড়ি করে, রাতের একটা আল্লাহ তাআলা ঘড়ি করে বান্দার জন্য লিতাহতাদু, যেন তোমার পথ খুঁজে পাও। সুবহানাল্লাহ বলেন। মিটি মিটি করে আলো জ্বলে। আলো তো নিজস্ব নাই চাঁদের, সূর্যের আলোতে আলোকিত হয় চাঁদ, সেই চাঁদ আমরা দেখি। আচ্ছা, এই চাঁদের দেশে মানুষ গেছে, নীল আর্মস্ট্রংরা 6 জন চাঁদের দেশ সফর করে সেখানে আজানের আওয়াজ শুনতে পেয়ে মিশরের কায়রো নগরীতে ঘুরতে নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, চাঁদে গেল। আবার শুনলাম মানুষ মঙ্গল গ্রহও গেছে, মঙ্গল গ্রহে নাকি গিয়ে কিছু জায়গাও কিনছে, ওখানে গিয়ে থাকবে। থাকো, সমস্যা নেই। মঙ্গল গ্রহে গেছে, তাহলে মঙ্গল গ্রহ দেখলো, এরপরে চাঁদের দেশ দেখলো। এখন মানুষ যদি বলে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, যাইলে শেষ করে দেবে। একটু তারকার দেশে যাব। তারকা আমরা আকাশে দেখি রাতের বেলা, চাঁদের পিছনে মিটি মিটি করে জ্বলে। আচ্ছা, এই তারকাগুলোকে আদৌ কি ছোট? আদৌ কি ছোট? এক একটা তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বলেন? ছোটখাটো নাকি? আগে ভাবতাম আল্লাহ তুমি আমাদের এই ছোট, আমাদের যে জান্নাত গুলো দেবা 10টা পৃথিবীর মতো একটা জায়গা কই? পরে দেখি না, জায়গার অভাব নেই। আল্লাহু আকবার, কি ম্যানেজমেন্ট! একটা তারকা 33 কোটি গুণ বড় সূর্যের চাইতে। ব্রেন খেলে, আল্লাহ তাআলা বলেন ফারজি'আল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'আল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসির। তোমার চোখ ক্লান্ত হয়ে নিচের দিকে চলে আসবে, পারবে না তুমি লোড নিতে, তোমার ব্রেন খেলবে না। আমার আল্লাহ কত মহান, কত মহান, কত মহান! এখন যদি কেউ বলে যে আমি তারকার দেশ দেখতে যাব, বিজ্ঞান অনুমান করছেন, সৌরজগতের যারা তথ্য চালায় তারা বলতেছে যদি কেউ চেষ্টা করে, বিমান দিয়ে হবে না, কপ্টার দিয়ে হবে না, হেলিকপ্টার দিয়ে হবে না। যদি কেউ যেতে চায়, নভোযান লাগবে। নভোযান দুনিয়াতে একটা আছে এখন লেটেস্ট, অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ রওনা দিয়ে দেয়, সেই তারকার দেশ খুঁজবে। সেই তারকা আবার কিছু আছে নিকটবর্তী তারকা, সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়া থেকে ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে সেই অ্যাপোলো 11 চড়ে সেই জায়গায় পৌঁছতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই একজন যাবে। কেমনে যাবেন? যাওয়া সম্ভব না। কেমনে সম্ভব? আপনি বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? এই বিশাল মহাশূন্যের একটা সামান্য তারকার তথ্য দিয়ে দিলাম। আকাশটা কত দূর, সে আকাশের চাইতে আবার ওই আকাশটা আরো বড়। মাঝখানে মহাশূন্য, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ, এরপরে মহাশূন্য, এরপরে আকাশ। 6টা আকাশ ডিঙ্গি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করার জন্য দুনিয়ার আকাশে চলে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করার জন্য আসেন। আল্লাহ বলেন বান্দারে আমার কাছে মাফ চাবি, তুই 1 ফোঁটা চোখের পানি ফেলবি আমার জন্য, আমার কাছে 1 ফোঁটা চোখের পানি 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম কখনো নিভানো যাবে না, কিন্তু তোর 1 ফোঁটা চোখের পানি দিয়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কাঁদতে যদি হয় কাঁদবো কার জন্য? ও যুবকরা, একটা যুবতীর জন্য কেঁদে কেঁদে বালিশ ভেজানোর দরকার নাই।
একটা যুবতীর জন্য, একটা নারীর জন্য, যুবক তোমার যৌবনকে বিয়ের আগে নষ্ট করে ফেলো না। ও যুবকরা, মেয়েদের পিছনে অবৈধ পন্থায় সময়গুলো ব্যয় করো না। গার্লস স্কুলের সামনে গিয়ে বসে থাকার দরকার নাই। তোমার বিয়ে করার প্রয়োজন হয়ে যাবে, পিছনের দরজাতে আসবে না, সামনের দরজাতে বিয়ে করার প্রস্তাব দিয়ে দিবা, ফ্যামিলিকে প্রস্তাব দিয়ে দিবা। নোংরা কোনো পন্থা অবলম্বন করবে না। একটা নারীকে পাওয়ার জন্য তুমি যত ব্যস্ত হয়ে পড়ো, সেই ব্যস্ত যদি তুমি আল্লাহকে পাওয়ার জন্য যদি হয়ে পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের বাজেট করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ের পিছনে সময় দেওয়া মানে মেয়ের জন্য তুমি খরচ করবা, এগুলো সব লস, তোমার লস প্রজেক্ট। ফুসকাওয়ালা লাভ, চুরি ফিতাওয়ালা লাভ, কোনো দরকার নাই এগুলো। সময় নষ্ট করো না, কোনো বাজে সময় নষ্ট করার সময় তোমার নাই। যুবক, তুমি যদি ভালো হয়ে যাও, সব ভালো হয়ে যাবে, সমাজটা ভালো হয়ে যাবে। সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ হলো যুব সমাজ। এই যুব সমাজকে ধ্বংস করার জন্য প্রতিবেশী থেকে আসে ফেন্সিডিল, ইয়াবা। আজকে এগুলো বন্ধ করার কোনো তৎপরতা নাই, অথচ এই সমস্ত কিছু বন্ধ করতে হলে শুধু ওয়াজ করে বন্ধ হবে না, আইন দিয়ে বন্ধ করতে হবে, আইন দিয়ে বন্ধ করতে হবে। আজকে তোমরা কোন নেতৃত্ব মানবে যুবক? যে নেতৃত্বে মদের বোতল আসে, যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে তুমি দেখতে পাবে তোমার যে নেতাগুলো তোমাকে নামাজের কথা বলে না, মদের বোতল দিয়ে দেয়, নারী তোমার সামনে সাপ্লাই দিয়ে দেয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমাদের রব কে? বলেন, আমাদের রব কে? আমাদের আইনদাতা কে? আমাদের বিধানদাতা কে? আমাদের নেতা একজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের সংবিধানের নাম কি? বলে, আমাদের সংবিধানের নাম কি? আমাদের দলের নাম কি? আরো জোরে, আরো জোরে। আমার রবের জায়গায় অন্য কোন রব ঢুকালে, আমার নেতার জায়গায় অন্য কোন নেতার নাম ঢুকালে, আমার দল ইসলাম এই জায়গায় অন্য কিছু ঢুকালে, আমার সংবিধান কোরআনের জায়গায় অন্য কিছু সংবিধান ঢুকালে জিব্বা টেনে ছেড়ব আমরা। বাস, যদি এরকম যদি ওকে থাকে, আল্লাহ বলবেন তোর জন্য জান্নাত ওকে। যেরকম সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? চালাই, আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুর বেঁচে থাকুক। বলি আলহামদুলিল্লাহ। আমার কলিজাটা আজকে ভরে গেছে। 5টা হাফেজের মাথায় দাস্তারবন্দি হলো, আলহামদুলিল্লাহ বলবেন না? গর্বিত পিতা এগুলো, গর্বিত পিতা। যারা এগুলোর বাপ, এই সন্তানদের বাপ যারা, তারা গর্বিত পিতা। আপনার সন্তান প্রেসিডেন্ট হলো, বেনামাজি, কোনো দাম নাই। আপনার সন্তান বড় জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বেনামাজি, ওর কোনো মূল্য নাই। হাফেজ, হাফেজ চেষ্টা করে হওয়া যায় না, তকদির লাগে। আমি এটার বাস্তব সাক্ষী। কত মেধাবী দেখেছি হাফেজ হতে পারে না, বোকা হাফেজ। আলহামদুলিল্লাহ বলেন। হাফেজ হতে কি লাগে? তকদির লাগে, নসিব লাগে। আমার নবীজির কাছে কোরআন নাজিল হয়, আমার রাসূল অস্থির হয়ে যান। কেমনে বারবার তিনি মুখস্থ করছেন? আল্লাহ বলছেন, লা তুহাররিক লিসানাকা লিতাআজালা বি। হে রাসূল, আপনি এত জিহ্বা নড়ান কেন? আমি আপনার সিনার মধ্যে জামাউহু ওয়া কুরআনা, আমি আপনার সিনার মধ্যে আমি আল্লাহ নিজে জমা করে দেব। যা, তাহলে হাফেজরা কি হাফেজ হয় না আল্লাহ জমা করে দেয়? বলেন, আল্লাহকে আল্লাহ কি করে দেয়? হাফেজদের সঙ্গে বেয়াদবি করবেন না। হাফেজদের সাথে যে বেয়াদবি করবে সে পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। হাফেজ সম্মানজনক পদ, এর চাইতে বড় ক্যারিয়ার আমার মনে হয় জীবনে, বান্দার জীবনে আর নাই। আল্লাহ নিজেও হাফেজ, বান্দাও হাফেজ। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ হাফেজ না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ হাফেজ, বান্দাও হাফেজ। সুবহানাল্লাহ বলে। খুব ভালো লেগেছে আমার। আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে শাস্তি দিবেন কে? আবার রহমত দিবেন কে? রহমত দিবেন কাকে? আবু জেল রে, আবু জেলকে রহমত দিবেন? রহমত দিবেন
তিন শ্রেণীকে, তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ তাআলা তাকে রহমত দিয়ে ধন্য করবেন। এখন আসেন এরপরে আল্লাহ তাআলা আয়াতের অংশে কি বলছেন, ফাসাআকতুবুহা, অবশ্যই আমি তার জন্য লিখিত করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি করবেন? লিখিত। লিখিত কি দুর্বল না মজবুত হয়? অলিখিত অলিখিত দুর্বল। আল্লাহ তাআলা কি সুন্দর করে বলছেন লিখিত। আল্লাহ তাআলা সব কথাই মজবুত করে দিয়েছেন। যেরকম যে কোনো কিছুর চুক্তি যখন করা হয় আল্লাহ তাআলা চান, আল্লাহর পছন্দ অলিখিত না লিখিত? বলেন, অলিখিত না লিখিত? লিখিত। কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত কোনটা যদি প্রশ্ন করা হয়, ওটাই হলো লেনদেনের আয়াত। যেরকম সুবহানাল্লাহ। চলে যাচ্ছে কেন? বসেন, একটু বসেন। সবচেয়ে বড় আয়াত হলো লেনদেনের আয়াত। ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবুহ, যখন তোমরা কোনো কিছু চুক্তি করতে যাবে লিখিত করে নাও। দেনা পাওনা কি করে নাও? লিখিত করে নাও। কার কথা? তাহলে কোনো গন্ডগোল লাগবে না। আল্লাহ তাআলা এখানেও বলছেন আমি অবশ্যই তার জন্য লিখিত করে রাখবো, রহমত ধন্য করব রহমত দিয়ে। তিনটা গুণ যার মধ্যে থাকবে। তিনটা গুণ আজকে আমরা শিখে যাই। আমি দ্বিতীয় আয়াতের দিকে আজকে যেতে পারবো না। আমি যে আয়াত দুটো ধরেছি, এখানে আলেম ওলামা বসে আছেন, আমার তো মনে হয় 3 দিন হলে ভালো হয়, লম্বা সময় লেগে যেত। যতটুকু পেরেছি আমার এই ভাঙ্গা চূড়া ইলম কালাম তো কিছু নাই, কিছু বললাম। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন রহমত আমি 3 শ্রেণীর ভিতরে দেব। 3টা গুণ যার মধ্যে পাওয়া যাবে তাদেরকে আমি রহমত দিয়ে ধন্য করব। মহান রাব্বুল আলামিন বলেন ফাসাআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার যার মধ্যে লিল্লাযীনা ইয়াত্তাকুন, যার মধ্যে আমি গুণ পাবো হলো তাকওয়ার গুণ। যার মধ্যে পাবো আমি তাকে সুন্দর আমার রহমত দিয়ে আমি তাকে ধন্য করে ফেলবো, ধন্য করব আমি। এই জন্য তাকওয়াটা কি? তাকওয়ার ব্যাখ্যা যদি যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। কোরআন তেমন কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে খুঁজে পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। ইবাদতটা কি? আল্লাহ বলছেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদতটাই হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কি ইবাদত করা। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ সব ব্যাখ্যামূলক করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এখন তাকওয়াটা কি? তাকওয়াটা বুঝতে গেলে কিছু মুত্তাকি বান্দাদের কিছু গুণগুলো জানলে পরে আমরা বুঝবো তাকওয়াটা কি। আর যদি আয়াত দিয়ে জানতে চাই, প্রথম দিকে কোরআন খুললে আমরা পেয়ে যাব আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। 5টা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে মুত্তাকি। কোথাও যদি ধোঁয়া ওঠে, নিচে কি আছে? বলেন কি আছে? বলেন ধোঁয়া দেখার লক্ষণ হলো নিচে তার আগুন আছে। মুত্তাকি চেনার জন্য কিছু সিমটম আছে, 5টা সিমটম। 1 নাম্বার হলো যারা আল্লাহকে বিশ্বাস করবে না দেখে, ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে যারা না দেখে বিশ্বাস করবে। নামাজ যারা কায়েম করবে, নামাজ শুধু পড়লে হবে না, আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলেছেন একবার, নামাজ কায়েমের কথা বলেছেন 80 বারেরও বেশি বার। আল্লাহু আকবার বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা বার শুধু নামাজ পড়তে বলা হয়েছে গোটা কোরআনে। আমার বন্ধুগণ, এরপরে যারা রিজিক থেকে কিছু অংশ যারা ইনফাক করবে, যারা খরচ করবে, আল্লাহর পথে দান যারা করবে, কিতাবকে যারা মানবে, আখিরাতকে যারা বিশ্বাস করবে, এই 5টা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেছেন সে মুত্তাকি। জোরে বলে সুবহানাল্লাহ। মুত্তাকিদের মডেল ছিলেন সাহাবায়ে কেরাম। 4 জন খলিফার নাম আমরা সবাই জানি। 1 নাম্বার খলিফার নাম কি বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। নাম্বার 2 কে? নাম্বার 3 কে? নাম্বার 4 কে? এই 4 জন খলিফার জীবন নিয়ে যদি কথা বলতে যাই, জীবন তো তারা ইউনিভার্সিটি। যেরকম আল্লাহু আকবার।
এক একজন সাহাবী এক একটা ইউনিভার্সিটি, কি চরিত্র আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আমার নবীজি তাদের শিক্ষক ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। নবীজির সহচর্যে তারা থেকেছেন কিয়ামত পর্যন্ত। একটা আবু বকর আর পৃথিবীতে আর তৈরি করতে কেউ পারবে না, একটা ওমরও কেউ তৈরি করতে পারবে না, একটা ওসমান কেউ তৈরি করতে পারবে না। রাসূল তাদেরকে তৈরি করেছেন, রাসূল তাদেরকে বানিয়েছেন। কি সম্মান আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। নবীজি আমার নবীজি প্রথম খলিফার মেয়েকে বিয়ে করেছেন। প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের সবচাদরের মেয়ে আয়েশাকে রাসূল বিয়ে করেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন। মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে কিনা বলেন? একদিন দ্বন্দ্ব লেগে গেছে। কি তাদের মধ্যে আদব আখলাকটা কত সুন্দর, সম্মানজনক অবস্থানটা ছিল। আজকেই এই সিরাতটা পড়লাম, আজকেই নতুন বলছি, আমি ইতিপূর্বে কখনো বলি নাই। আমার নবীজির সঙ্গে গন্ডগোল, একটু বাকবিতণ্ডা শুরু হয়ে গেছে। বিচার চাই। আম্মা জান আয়েশা বলছেন বিচার চাই। কি চাই? বিচার চাই। রাসূল বলেন কাকে বিচারক বানাবা বলো? ওমরকে বানায় দিন না। কে? আব্বাকে ডাকেন। কাকে ডাকেন? আব্বাকে ডাক দেন। সাইয়েদনা আবু বকর এসে সামনে দাঁড়ালেন। এবার আম্মা জান আয়েশা বলছেন রাসূল তো এটা ভুল বলেছেন। খেপে গিয়ে রেগে গিয়ে মারতে গেছেন। মারার সঙ্গে সঙ্গে তিনি ভয়ে আমার নবীর পিছনে এসে দাঁড়াইছে। পিছনে যখন দাঁড়িয়েছেন রাসূল বলছেন আবু বকর তোমাকে আমি বিচার করতে বলছি, তোমাকে তো মারতে বলি নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? তোমাকে তো মারতে বলি নাই। এবার রাসূল বলছেন ও আয়েশা তুমি চাচ্ছ বিচার, তুমি ভয় আমার পিছনে আসো কেন? তুমি চাচ্ছ বিচার, তুমি আমার পিছনে ভয় আসো কেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূল বলছেন আবু বকর তুমি বিচার করতে আসছো, তুমি মারতে আসছো কেন? এইদিকে আম্মা জান আয়েশাকে বলছেন আয়েশা তুমি বিচারই চাও, তুমি আমার ভয় আমার পিছনে আসো কেন? আল্লাহু আকবার। ইফকের ঘটনা কে না জানেন? আল্লাহু আকবার। ইফকের ঘটনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি দাম ছিল, কি দামি কথা বলেছেন। ছোট্ট একটা কথা মনে পড়লো, বলে ফেলি। আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মুনাফিকরা রচনা করেছিল, মিথ্যা একটা রচনা তারা করেছিল। তার সতীত্বের প্রতি তারা হামলা করেছিল, বলেছিল আয়েশার সতীত্ব নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এখন এরকম মুনাফিক আছে না নাই? যারা ইমানদারদের ঈমান নিয়ে, তাদের চরিত্র নিয়ে যারা ষড়যন্ত্র করে, আলেমদের বিরুদ্ধে যারা মিথ্যা রচনা প্রচার করে, সবগুলো তারা মুনাফিকদের প্রেতাত্মা। আছে না নেই? যুগে যুগে ছিল। সতী সাধ্যী নারীকে মিথ্যা দেওয়া হচ্ছে সবচেয়ে কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম গুনাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কখনো ম্যাক্সিমাম যুদ্ধে কখনো একা যেতেন না, বউকে সাথে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বউকে সাথে নিয়ে চলার চেষ্টা করব বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ হবে, এটা যেন মনে থাকে। এই যুবকরা, ঠিক আছে না? আমার নবীজি স্ত্রীকে সাথে নিয়ে চলতেন। বড় একটা যুদ্ধের ময়দান থেকে রাসূল ফিরছিলেন, আম্মা জান আয়েশার সাথে ছিলেন। হঠাৎ করে পথিমধ্যে তার প্রকৃতির চাপ আসলো। রাসূল আবার অর্ডার দিয়েছিলেন, দেখো কেউ যদি বাদ পড়ে যায়, সাফওয়ান তোমার দায়িত্ব হলো তুমি বাদ পড়ে যাওয়া আমার সাহাবীকে, আমার ব্যক্তিগুলোকে তুমি নিরাপদে নিজ দায়িত্বে তুমি মদিনায় পৌঁছায় দিবে। কাচ্চা হুজুর ঠিক আছে। কিন্তু বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছেন। কেমনে? উনি ছিলেন হাওদার ভিতরে, পালকি যেটা হাওদার মধ্যে ছিলেন। হাওদা উট থেকে নামানো হলো, তিনি নামলেন, নেমে চলে গেলেন আড়ালে। শৌচকার্য করতে গিয়ে একটু দেরি হলো, বিলম্ব হলো। তো বিলম্ব হওয়াতে যিনি তার দায়িত্বে ছিলেন, ওই উটের দায়িত্বে যিনি ছিলেন, তিনি ভাবছেন হাওদার মধ্যে মনে হয়, পালকির মধ্যে মনে হয় আম্মা জান আয়েশা আছেন। ওনার ওজনটা এত কম ছিল, মানে হাওদার মধ্যে থেকেও যে ওজন, না থেকেও সে ওজন। খুব চিকন মানুষ ছিলেন সেই সময় তিনি। তো তুলে সব রওনা দিচ্ছে, সব চলে গেছে। এসে দেখেন কেউ নাই। মহিলা মানুষ একটু ভয় পেলেন। তখন পর্দার বিধান নাজিল হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার নবীজি সহ সব চলে গেছেন। দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি দূর থেকে লক্ষ্য করছেন কি যেন বসে আছে, মাথায় কাপড় মুড়ি দিয়ে ঢেকে বসে আছে। দূর থেকে তাকে চিনতে না পারলেও কাছাকাছি গিয়ে অনুমান করলেন যে এটা আম্মা জান আয়েশা ছাড়া কেউ হবে না। চিনলেন কেন? ওই সময় তিনি তাকে দেখেছিলেন যে সময় পর্দার আয়াত নাজিল হয় নাই। দেখলেন, দেখার পর
বললেন আপনার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাকে নিরাপদে সম্মানের সাথে আপনাকে নবীর ঘরে পৌঁছায় দেওয়া হবে। তাকে অত্যন্ত যত্নের সাথে ঘোড়ার পিঠে করে তাকে যত্নের সাথে নিয়ে আমার নবীর ঘরে পৌঁছা দেওয়া হলো। এই যে রাতের বেলা সফরটা হলো, এটাকে মুনাফিকরা বিশাল রচনা বানায়া ষড়যন্ত্রের জাল বিস্তার করে ইহুদিদের যোগ সাজসে, কাদের যোগ সাজসে? ইহুদিদের যোগ সাজসে শেষ পর্যন্ত রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশাকে নিয়ে তার একটা অপবাদ চাপিয়ে দিল, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। নবীজির পরিবারকে নিয়ে যদি মুনাফিকরা এমন ষড়যন্ত্র করতে পারে, বাংলাদেশে তো ষড়যন্ত্র করার মতো কোনো লোক নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজির বিরুদ্ধে যখন, স্ত্রী বিরুদ্ধে যখন রচনাগুলো করা হলো, মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়া হলো, নবীজি যদি গায়েব জানতেন সেই সময় বলে ফেলতেন আয়েশা সব ভুয়া কথা, সব মিথ্যা কথা, কিছুই এগুলো শোনার দরকার নাই, তুমি আমার ঘরেই থাকো। তিনি বললেন শোনো আয়েশা, কি যেন একটা কথা আমার কানকে ভারী করে দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তোমার এই মুহূর্তে তোমার আমার ঘরে না থেকে তোমার চলে যাওয়া উচিত, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, বাবার বাড়ি চলে যাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, কেঁদে কেঁদে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি চললাম আমার বাবার বাড়িতে, কিন্তু একটা কথা আমি আপনাকে জানিয়ে দিতে চাই হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের পয়গাম কিন্তু কেউ পাঠায় নাই, আমার বিয়ের সরাসরি ইঙ্গিত দিয়েছেন আমার আল্লাহ তাআলা, সে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, সে আল্লাহর কাছে আমি সাহায্য চাই। এই কথা বলে আম্মা জান আয়েশা চলে গেলেন। বিয়ের পরে একজন নারীকে বাবার ঘরে মানায় না স্বামীর ঘরে মানায়? বলেন বলেন বলেন। বিয়ের পরে একজন নারীর কাছে শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘর হলো শ্রেষ্ঠ ঘর। কিন্তু আম্মা জান আয়েশা চলে যেতে বাধ্য হলেন, চলে গেলেন। বাড়িতে ঢুকলেন, বাবা ভালো করে কথা বলেন না, মা ভালো করে কথা বলেন না, আমার নবীজিও কষ্ট পান, রাতের বেলা ঘুমাতে যান, হাতটা গায়ে দেন, আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। আমার নবীজি কাঁদেন, আমার নবীজি বিশাল মুসিবতের মধ্যে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা সেজদা দিতে দিতে চোখের পানি ফেলতে ফেলতে শুকায়া যাচ্ছেন, কাঠখড়ির মতো হয়ে যাচ্ছেন, ফয়সালা আসে না। ওইদিকে মুনাফিকরা হাসে আর আমার নবীজি কাঁদেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল আমাকে শ্রেষ্ঠ স্ত্রী বলে অভিহিত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল আম্মা জান আয়েশাকে খুব ভালোবাসতেন। রাসূল আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন আল্লাহর অর্ডারে। এত মেধাবী নারী তিনি ছিলেন, আমার নবীজি যা বলতেন কোন কথা তার মাথা থেকে বের হতো না। আল্লাহু আকবার। তিনি ছিলেন সবচেয়ে বড় একজন মেধাবী নারী ছিলেন। নবীর কাছ থেকে সবকিছু তিনি মেমোরাইজ করে নিয়েছিলেন। আম্মা জান আয়েশা যখন দেখতে পেলেন, তিনি নিজে বলেছেন 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি একমাত্র কুমারী স্ত্রী আমার নবীর জীবনে ছিলাম। 9 বছর বয়সে আমার বিয়ে হয়েছে, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা নিজের চোখে জিব্রাইলকে দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম, একই চাদরের নিচে ওহী নাযিল হতো, আমি টের পেতাম। আল্লাহু আকবার। আমি নিজেকে ধন্য মনে করি, রাসূল তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার ঘরে, আমার উরুতে মাথা রেখে। আমি রাসূলকে নিজের সেবা দিয়েছি। রাসূল অসুস্থ অবস্থায় আমার ঘরটাকে পছন্দ করলেন, আমি রাসূলকে আমার জায়গায় শোয়া দিলাম। নবীজি আমার উরুতে মাথা রেখে বলছেন আয়েশা, মাথা প্রচন্ড ব্যথা, প্রচন্ড জ্বর। আমি নবীর মাথায় পানি ঢেলে দিলাম, আমি নবীজির সেবা করলাম। আযান দিয়ে দিল বেলাল, আমার নবীজি ওঠার জন্য চেষ্টা করে পড়ে গেলেন। বলছেন আয়েশা, আর মনে হয় পারলাম না জামাতে নামাজ পড়তে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, দেখো তো আযান তো হয়ে গেল, বেলাল তো আযান দিল, আর না দাঁড়ায় আমার মুসল্লায় দাঁড়াবে তোমার আব্বা, আমার বন্ধু, আমার সারা জীবনের বন্ধু, আমার আবু বকর আমার মুসল্লায় দাঁড়াবে, আমার মুসল্লায় দাঁড়াবে। বলে দাও। মুসল্লায় দাঁড়ানো হলো, নামাজ শুরু হয়ে গেছে। হাউমাউ করে সাহাবে কেরাম কান্দে। আমার নবীজি কান্না শুনেই বলছে, আমার স্ত্রী আয়েশা রে, আমাকে ধরো তো, আমাকে জানালার কাছে নিয়ে যাও। আমার সাহাবী
সাহাবীরা কেমন করে নামাজ পড়ে সেই নামাজের দৃশ্যটা আমি দেখতে চাই। নিয়ে যাওয়া হলো। সাহাবে কেরামদের নামাজের দৃশ্যগুলো দেখছেন, নবীজি কান্দেন। আম্মা জান আয়েশা মুখে সেই চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন আর বলছেন, কান্দেন কেন হুজুর, কি হয়েছে আপনার? রাসূল বলছেন, আয়েশা রে, আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না। এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষ ঘাট ধাক্কা দিয়ে মক্কা থেকে বের করে দিয়েছিল, আমাকে উটের পচা নারী বড়ি চাপিয়ে দিয়েছিল, সেই নামাজ আজকে কায়েম হয়ে গেছে, এই জন্য আমি আনন্দে কান্না করি। ও আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, একটা মেসওয়াক এনে দাও। মেসওয়াক এনে দেওয়া হলো, চাবায়া চাবায়া নরম করে দিলেন। আম্মা জান আয়েশা বলেন, নিজেকে ধন্য মনে করি, 9টা কারণ আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠতা দান করেছেন। এর মধ্যে আরেকটা হলো, নবীজিকে যখন আমি মেসওয়াক দিলাম, সেই মেসওয়াকটার আগা যখন আমি চাবায়া চাবায়া নরম করে দিয়েছি, রাসূল সেই মেসওয়াকটা নিয়ে আগে মেসওয়াক শুরু না করে মেসওয়াকের আগায় লেগে থাকে আমার মুখের থুতুগুলো রাসূল চুষে চুষে পান করছেন, আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। আমার নবীজি জীবনের শেষ খাবার খেয়েছেন আমার মুখের লালা। এবার রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ দিয়া আমার রাসূল বলছেন, আয়েশা রে, আমি তোমাকে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? হুজুর, কিছু স্বর্ণ আছে। হাতের তালুতে রাখলেন, নিয়ে বলছেন, এতটুকু সম্পদ আমি রাখবো না, এটা আমি আল্লাহর পথে আমি দান করে গেলাম। আয়েশার একটা কথা জেনে রেখে দিও, আমার উম্মতকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন আসসালাতা ইমামা লাকাতা ইমানুকুম, 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার নবীজি আছেন আম্মা জান আয়েশার ফয়সালায়। রাসূল গায়েব জানতেন না, তিনি আছেন কার ফয়সালায়? আল্লাহর ফয়সালায়। আম্মা জান আয়েশা কান্দেন, আমার নবীজিও কান্দেন, মুনাফিকরা হাসে। আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছিলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, আপনি কোনো টেনশন করবেন না হে রাসূল, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, সম্পূর্ণ মিথ্যা নাটক, সাজানো নাটক, কোনো দোষ নাই আম্মা জান আয়েশার, কোনো টেনশন করবেন না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নবীজির আনন্দ দেখে কে দৌড় মেরে মেরে চলে গেলেন আম্মা জান আয়েশার কাছে, দরজায় গিয়ে নক করলেন, আয়েশা দরজা খোলো। বললেন, আমার আয়েশা কোথায়? ওই ভিতরের ঘরে আছে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে ভিতরের দিকে চলে যাচ্ছেন, বলতেছেন, হুমায়রা, ও লাল টুকটুকে সুন্দরী লালি আমার আয়েশা, তুমি কোথায়? এই দিকে আসো, আমার দিকে আসো। আয়েশা, তোমার জন্য আয়াত নাজিল হয়ে গেছে, তোমার কোনো দোষ নাই। সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা কোনো হাসি দিলেন না, একটু রাগের মাথা অভিমান করে বলছেন, আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহ? কি হিকমতপূর্ণ কথা। রাগটাও তো কত ছিল বিজ্ঞচিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের প্রত্যেকটা পরিবারকে নবীর সুন্নাত দিয়ে ভরায়া দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। রাসূল বলছেন, আয়েশা, তোমার রাগ আমি টের পাইছি, কেন? তুমি ইব্রাহিমের আল্লাহ যে কও। চলো, আয়াত নাজিল হয়ে গেছে। রাসূল হাসেন, আম্মা জান হাসেন, মুনাফিকরা কাঁদবে। আমার দেশের মুনাফিকরাও কাঁদবে একদিন, ঠিক কি না? সেই দিন সামনে তৈরি হবে, আমরা সঠিক ঈমানের সামনের দিকে চলি, মঞ্জিলে মাকসুদে পৌঁছে দেবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন। আমরা মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা ছিল, বলতে পারলাম না, এক রাত তো। এরপর ওয়ায়ুতুনা যাকাত, যারা যাকাতটা ঠিকমতো দেবে, যারা পরিশুদ্ধ হবে, যাকাত মানে পরিশুদ্ধ হওয়া, যারা যাকাতটা ঠিকমতো আদায় করবে, সম্পদের পরিশুদ্ধতা মানে তার জীবনের পরিশুদ্ধতা। জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এরপর হলো ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমি যে আয়াতগুলো দিয়েছি তার প্রতি যারা বিশ্বাস রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিয়ে ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। এত রাত, প্রায় 12টার কাছাকাছি আপনারা যে আমাকে সময় দিয়ে মাহফিলকে সফলের দিকে নিয়ে চলে গেছেন, আল্লাহ এর জন্য উত্তম জাযা দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন আমরা সবাই নামাজের মতো করে বসি, আমরা সোজা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে?